হযরত মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমি এলাকার মুরব্বিয়ানদেরকে অনুরোধ করে বলবো, আজকের মাহফিলকে সৌন্দর্য করে তোলার জন্য সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন হযরত মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী সাহেব। হুজুরকে ওনার মহামূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আল্লাহুম্মা ইজ'আলনা মিনাল হামিদিন ওয়াজ'আলনা মিনাল মুসল্লিন حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد أحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءت سكرة الموت ذلك مما كنت منه تحيد. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود پڑھی اللهم صل على سيدنا مولانا محمد سيدي শাসকান দিলেটা বাড়ায় দেন। আপনারা একটু সামনে আগে বসেন, আসেন। मोहब्बत दुरूद पढ़ी अल्लाहुम्मा सल्ली अला
سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا হাতে পায়ে করা লাগাইয়া যেদিন নিয়ে যাবে জাহান্নামে সেদিন আপনি করিয়েন শাফাত সেদিন নবী গো করিবেন শাফাত এই দরুদের উসিলায় আল্লাহুম্মা আওয়াজ দে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পানি পানি করে যেদিন কাঁদব মোরা হাসরে পানি পানি করে যেদিন কাঁদব মোরা হাসরে সেদিন আপনি দেবেন পানি সেদিন নবী গো দেবেন পানি নিয়ে হাউজে কাউসারে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا मेरे कमरे मौला बहुत दूरी से दुरूद बजता हो नजर मुझ पर करम गए मेरे किस्मत उजाला हो अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना একটু দুরূদ পড়ি আল্লাহ আল্লাহ আল্লাহু লা আল্লাহর জিকির করতে লাভ না লস যদি লাভ হয় তাহলে উচ্চ আওয়াজ দিয়ে করতে হবে আপনারা যারা পিছনে আছেন আমি আপনাদের উদ্দেশ্যে আহ্বান জানাবো একটু সামনের দিকে আসেন মাহফিলে ফাঁকা রাখা থাকার দরকার নাই এখানে সব নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহর রহমত এখানে বর্ষিত হবে আমরা একটু সামনের দিকে আগাই মহব্বতে আল্লাহর জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহু লা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইয়াসিন তাহা কমলে ওয়ালা কোরআন কি তফসীর ইয়াসিন তাহা কমলে ওয়ালা কোরআন কি তফসীর বশির মাহির শাহিদ কাসিম بصير ماهر شاهد قاسم
আই সিরাজুম মুনির নবীজি আল্লাহ আল্লাহ ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান মায়ের দেশের মায়ায় নবী মায়ের দেশের মায়ায় নবী ফিরে ফিরে সান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা আল্লাহ আল্লাহ আল্লাহু লা মায়া মেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার মায়া মেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার সেই নূরের নাম রাখিলেন সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা সব নবীদের নবী আপনি নবীদের সরদার সব নবীদের নবী আপনি নবীদের সরদার আল্লাহ তাআলা দান করিলেন আল্লাহ তাআলা দান করিলেন আবে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana innaka antal alimul hakim Allahumma salli wa sallim wa barik alayhi উপস্থিত গজিয়া পশ্চিমপাড়া শেখ নবাব শেখ মোগল স্মৃতি সংস্থা নোয়াবাড়ির উদ্যোগে সহ অত্র এলাকার সমস্ত কবরবাসী মধ্যে গান্ধের ইসালে সাহাব মাহফিলের শ্রদ্ধাবাদনের সভাপতি হাজী শেখ মোহাম্মদ তখলিসুল্লাহ সাহেব শেখ মোহাম্মদ আব্দুর রশিদ ইদন সাহেব সহ উপস্থিত আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুল্লাহ মুবারক সাহেব পশ্চিম পূর্বপাড়ার ইমাম সাহেব সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ান আমার সামনে বসা আছেন মুরব্বিয়ান নওজোয়ান মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সমস্ত কাজের ব্যস্ততার মধ্যে যে সমস্ত মা বোনরা আলোচনা শুনতেছেন হাট বাজারে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা শিক্ষার্থী বন্ধুরা হাঁটাহাঁটি করতেছেন প্রত্যেককেই আজকের এই মাহফিল থেকে আল্লাহর এই নিয়ামতপূর্ণ জায়গা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা আপনাদের দুনিয়াবি কাজকে একটু কমিয়ে আজকের মাহফিলের দিকে নজর রাখুন সে সাথে মহান রবের দরবারে
অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনার মতো আমার মতো অনেক সুস্থ সবল মানুষ দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে পছন্দ করে ভালোবেসে আজকে গজিয়া পশ্চিম পাড়ার এই মহতি মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আমরা এতে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে তার খুশির একটা কালিমা শিখাই দিয়েছেন, সেটার নাম হচ্ছে কালিমাতুশ শুকুর। কালিমাতুশ শুকুর কি? আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম জানাই আপায় নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ দুহা বদরুদ দুজা রাসূল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন নবিয়ুস সাকালাইন নবী দুজাহা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আলোচনার খুতবাতে পবিত্র কোরআন আল কারীমের একখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে হাদিসের অংশ তেলাওয়াত করতে পারেন, ইনশাআল্লাহ চলবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমি যত সময় আলোচনা করব, আমাদেরকে এইটুকুন তৌফিক দান করুন, আজকের ওয়াজ থেকে অন্তত আমরা একটা আমলের কথা নিয়ে যাব, আমলের নিয়তে শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রতি ওয়াজ শুনে কি হুজুর সুর কেমন, কণ্ঠ কেমন? আজকের ওয়াজ আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই ওয়াজটা শুনুন যে আমি একটা আমল শিখে যাব। রাজি আছেন তো আপনারা? যদি একজন মানুষ এই ওয়াজ থেকে তার জীবন পরিবর্তনের একটা আমল নিয়ে যান, তাহলে যারা ওয়াজ আয়োজন করেছেন তারাও সফল, যারা আলোচনা করবেন তারাও সফল। তো আল্লাহর কাছে আমরা এই সফলতার জন্য তৌফিক কামনা করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি। প্রিয় হাজিরিন ইকরাম, ভূমিকায় সময় নেব না, সরাসরি আমরা মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5টা জগতের মধ্যে পদার্পণ করাবেন। কয়টা জগৎ? 5টা। কথা বলতে হবে। কয়টা জগতে? এর আগে শুনছেননি আমরা কয় জগতে থাকি? শুনছেননি? অনেকে হয়তো শুনেছেন, অনেকে শুনেন নাই, তাহলে জেনে নেন আমরা 5টা জগতের বাসিন্দার। কয়টা জগতে? 5টা জগতে। 1 নাম্বার আলমে আরওয়াহ, রূহের জগতে। 2 নাম্বার আলমে রহিম, মায়ের গর্ভের জগতে। 3 নাম্বার আলমত দুনিয়া, দুনিয়ার জগতে। 4 নাম্বার আলমের বারজাখ, কবরের জগতে। 5 নাম্বার আলমুল আখিরাহ, আখিরাতের জগতে অথবা কিয়ামতের জগতে। জগৎ কয়টা? 5টা। তো 5টা জগতের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ডেঞ্জারাস, ইংরেজি তো ভালো বুঝি, ইংরেজি খুব ভালো আমরা বুঝি, ইংরেজিতে ওয়াজ করলে হুজুর খুব ভালো বাজে। ইংরেজি জানেন না, হুজুর তেমন বড় বাজি না, আমাদের সমাজ এমন চলে। তো মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ যে জগৎ, 3 নাম্বার মধ্যখানের জগৎটা। প্রথম জগৎ রূহের জগৎ, আমরা প্রত্যেকে নিরাপদ ছিলাম, কেউ গুনাহ করে নাই, গুনাহ নিয়ে চিন্তাও নাই, রিজেক নিয়ে চিন্তা নাই, হায়াত নিয়ে চিন্তা নাই, মৌত নিয়ে চিন্তা নাই। যিনি রূহ বানাইছেন তিনি চিন্তা করছেন। 2 নম্বর জগৎ, আমরা যখন আমাদের মায়ের রেহেমের মধ্যে ছিলাম, যে আল্লাহ মায়ের রেহেমে পাঠাইছেন সে আল্লাহ 9 মাস 10 মাস 10 দিন পর্যন্ত তিনার পক্ষ থেকে তিনি রিজেক দিয়েছেন, সেই জগতে আমাদের কোনো চিন্তা নাই। 3 নম্বর জগৎ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, দুনিয়ার জগৎ। এই জগতে এসে একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মতো স্বাধীন করে দিয়েছেন, যে তোমরা তোমাদের স্বাধীনতায় চলতে পারো, তবে তোমাদেরকে ফিরে আসতে হবে আগামী 2টা জগতে, আলমে বারজাখ এবং আলমুল আখিরাহ, এই 2টা জগতে। প্রথমের 2টা জগৎ আমরা নিরাপত্তার মধ্যে থাকি, কেউ গুনাহগার নয়। আর 3 নম্বর জগৎ থেকে আগামী 2টা জগৎ হয়তো আলোকিত হয়, নয়তো অন্ধকার। দুনিয়ার জগৎ থেকে তার আগামী 2টা জগৎটাকে সে সাজায়। আপনারা যারা স্কুল মাদ্রাসায় পড়ালেখা করেন, গত ডিসেম্বর মাসে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আগামী 9ম শ্রেণী থেকে 10ম শ্রেণীতে উঠছে, 5ম শ্রেণীতে পরীক্ষা দিছে যে ছাত্র ভাই, সে 6ষ্ঠ শ্রেণীতে পদার্পণ করেছে। অর্থাৎ 5ম শ্রেণীতে ভালো পড়ালেখা করেছে, মার্ক বেশি পেয়েছে,
উত্তীর্ণ নাম্বারে সম্মানজনক স্থানে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়েছে। এটা তো দুনিয়ার ক্লাসের পড়ালেখার একটা সিস্টেম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জগতে 3 নম্বর জগতে আমাদেরকে যাদেরকে পাঠাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন। এই স্বাধীনতার মধ্যে পড়ে আমরা আগামী 2টা জগতের কথা চিন্তা অনেকে করি, অনেকে করি না। যারা আগামী 2টা জগতের কথা, আলেমে বারজাখ, আলেমুল আখিরাত বা আলেমুল কিয়ামত, এই 2টা জগতের কথা যারা বেমালুম বলে গেছেন, তারা মৃত্যুর কথা বলে গেছেন। এই 3 নম্বর জগতে আমাদেরকে স্বাগতম, 4 নম্বর জগতে আমাদেরকে স্বাগতম জানায় একটা পরীক্ষা। 4 নম্বর জগতে যে পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের যে প্রবেশ পত্রের মাধ্যমে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করি 4 নম্বর জগতে, তার নাম হচ্ছে মৃত্যু। তার নাম কি? মৃত্যু। মৃত্যু নামক পরীক্ষার মাধ্যমে, মৃত্যু নামক প্রবেশ পত্রের মাধ্যমে আমরা কোথায় যাই? 4 নম্বর জগতে আগমন করি। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে 2টা জগতে নিরাপত্তার মধ্যে রেখেছেন। 3 নম্বর জগৎ বান্দার স্বাধীনতার মধ্যে দিয়ে দিয়েছেন। বান্দা তোমার মন যা চায় তা করতে পারো, আমি আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2টা জগতের মধ্যে আমাদেরকে স্বাধীন রেখেছেন, নিরাপত্তায় রেখেছেন। 3 নম্বর জগৎ আমাদের মধ্যে দিয়েছেন। বান্দা তুমি কেমন করে চলো আমি দেখবো। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে আমাদেরকে বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি, মৌত সৃষ্টি করেছি। মৌত সৃষ্টি করেছি বান্দা আইয়ুকুম আহসানু আমালা, বান্দা উত্তম আমল কে করে সেটা দেখবো। কিসের মাধ্যমে? মৌতের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আহসানু শব্দ কেন ব্যবহার করলেন? মুফাসসিরিনে কেরামরা ব্যাখ্যা করেন, আল্লাহ পাক এখানে বলতে পারতেন যে উত্তম আমল না বলে বলতে পারতেন যে 1000 পরিমাণ আমল নিয়ে আসতে হবে, 1 লক্ষ আমল নিয়ে আসতে হবে, কিন্তু এটা বলেন না। আল্লাহ বলছেন আহসানু আমালা, উত্তম আমল নিয়ে আসতে হবে। আপনার জীবনে কত সংখ্যা দান করেছেন, কত সংখ্যা নামাজ পড়েছেন, সেটা আল্লাহ পাক দেখবেন না। আল্লাহ দেখবেন এটা আহসানু আমালা, কতটুকু গুরুত্বতার সহিত, তাজিমের সহিত, ইজ্জতের সহিত, মহব্বতের সহিত আপনি নামাজ পড়েছেন, আল্লাহ এটা দেখবেন। কতটুকু আল্লাহর ভয় রেখে আল্লাহর প্রতি আপনার সমস্ত চিন্তা চেতনা কতটুকু গভীর রেখে আপনি আল্লাহর রাস্তায় দান করেছেন, এই গভীরতাটা আল্লাহ পাক দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাই দিলেন মৃত্যু কেন বানাইছেন। এই জগৎটাকে বান্দা পেয়ে বান্দার দুনিয়ার মধ্যে বেমালুম হারিয়ে গেল। এমন একটা সময় যখন বান্দার কর্ণকহরে আসলো, রে দুনিয়ার বান্দা, ও আল্লাহর বান্দা, সারাটা দুনিয়ার মধ্যে আমি বিচরণ করতে করতে এক কাতরা পানি তোমার জন্য খুঁজে পেলাম না। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে তোমার জন্য পানি তৈরি করার জন্য তোমার পানির দায়িত্ব আমাকে দিয়েছিলেন। ও আল্লাহর বান্দা, আজকে আমি দুনিয়ার সমস্ত জায়গাকে বিচরণ করে তোমার জন্য এক কাতরা পানি পেলাম না। সুতরাং ও আল্লাহর বান্দা, আমার দায়িত্ব শেষ, আমি আর তোমাকে পানি দিতে পারবো না। তোমার পানির রিজেক্টটা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদের মাধ্যমে যখন জানাই দেয়া শুরু করবেন যে আল্লাহর বান্দা, আস্তে আস্তে করে তোমার সব পথ শেষ হয়ে গেছে, আর তোমার কোনো সুযোগ নাই, তখন আল্লাহর বান্দা একটু চিন্তা করতে থাকবে আর আল্লাহর কাছে আক্ষেপ করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টাকে বান্দাকে এমন ভাবে এই 3টা অবয়ব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেখাবেন। এর মধ্যে বান্দা 1 নম্বর যে চিত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সূরাতুল মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া قائلها ومن ورائهم
বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। যখন আল্লাহ হাত্তা যখন ইজা যা আহাদুকুম, কোন মানুষের কাছে মউত যখন উপস্থিত হবে, ক্বালা রাব্বি ইরজিউন, যখন তারা বলবে হে আমাদের প্রতিপালক, আমাদেরকে রিটার্ন পাঠাই দেন, আমাদেরকে আবার একটু পাঠাই দেন। সমস্ত ফেরেশতারা যখন বলবে আমার কাছে তোমার যে দায়িত্বগুলো ছিল আল্লাহ পাক পাঠাইছিলেন সব বন্ধ, তখন বান্দার ভিতরে এই চিন্তা আসবে, ক্বালা রাব্বি ইরজিউন, হায় আল্লাহ আপনি আমাকে একটু ফিরাই দেন, আমাকে একটু পিছনে যাওয়ার সুযোগ দেন, যাতে আমি দুনিয়ার জমিনে যতগুলো সৎ কাজ ছেড়ে আসছি করতে পারি নাই, যতগুলো মন্দ কাজ আমি করেছি সৎ কাজ করতে পারি নাই, আমি যদি একটু ফিরে যাই, আয় আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি একটু ফিরে যাই, একটু ভালো কাজ করব। আপনাদের কাছে বিবেকবান মানুষ আপনারা, আমি একটু কষ্ট রাখতে চাই, আল্লাহকে এই সুযোগটা আর দিবেন। তাহলে আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে কি বুঝাইলেন, যে যতক্ষণ পর্যন্ত তোমার দেহের শক্তি আছে ততক্ষণ পর্যন্ত তোমার সময়টাকে তুমি কাজে লাগাও। আর আমরা কোন কাজে সময়টা লাগাই? দুনিয়াতে আমাদের অবস্থান উঁচু থেকে আরো উঁচু করতে যাই, অথচ আপনার জীবনের সব থেকে বড় সফলতা হলো একটা নিয়ামত প্রাপ্ত সুন্দর সম্মানী মৌত হচ্ছে আপনার জীবনের চূড়ান্ত সফলতা। ওয়াজাআত সাকরাতুল মাউত, যখন মানুষের মৌত আসবে, এই মৌতটা সত্য, এই মৌত থেকে মানুষ পালিয়ে বেড়াতে চায়। এই মৌত থেকে পালিয়ে বেড়াতে যাইয়া আপনি বাংলাদেশের মানুষ, আপনি যদি আমেরিকার মধ্যে যান, আপনার যখন সময় হয়ে যাবে এদিকও যাবে না সেদিকও যাবে না, আপনি যত উত্তম এবং সিকিউরিটি ডাক্তারি চিকিৎসার মধ্যে থাকুন না কেন, আল্লাহর যখন হায়াত আপনাকে শেষ করে দিবেন সেই জায়গার মধ্যে শেষ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানাই দিলেন, মউত এমন একটা অমিয়সুদা যেটা কারো জন্য কল্যাণকর, কারো জন্য অকল্যাণকর, কারো জন্য কষ্টের, কারো জন্য মুমিনের জন্য। আল মাউতু তুহফাতুল মুমিনিন, হাদিসের কথা শুআবুল ঈমানের মধ্যে বলেন যে মুমিন হচ্ছে, মুমিনদের জন্য মওতটা হচ্ছে তোহফা, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। আর যারা মুনাফিকুন, যারা কাফের, যারা মুশরিক, তাদের জন্য মওত হচ্ছে কষ্টের দারখানা। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মওত জিনিসটা কেমন, এটা স্বাদ কেমন? আল্লাহর নবী জানাই দিলেন, মওতের স্বাদ দুই ভাবে। যারা আল্লাহর গোলামি করে না, যারা মানুষের গোলামি করে, যারা কাফের মুশরিক, যারা মুনাফিক, তাদের মওত এমন ভাবে হবে, একটা জীবন্ত উটকে যখন তার দেহ থেকে চামড়াগুলো ফেলে দেয়া হবে, চামড়াগুলো ছিলে দেয়া হবে, কিন্তু সে মৃত্যুবরণ করে না। এই একজন সুস্থ মানুষ, আপনি আমার দেহ থেকে যদি চামড়াটাকেও তুলে দেয়, অবস্থা কেমন হবে, কেমন কষ্টকর। আল্লাহর নবী বলতেছেন, এভাবে একজন মুনাফিক, একজন বেনসির বান্দা, আল্লাহর গোলামি যারা করে না, যারা মানুষের গোলামি করে, যারা মুনাফিকি করে, যারা মূর্তি পূজা করে, ওই সমস্ত মানুষের মৃত্যুর যন্ত্রণায় এমন। এবং সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর মুমিন বান্দা যারা, তাদের মৃত্যুটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলে সুবহানাল্লাহ। যারা নফসে মুতমাইন্না, যারা মুমিন বান্দা, যারা এই দুইটা জগতে নিরাপদ ছিল, 3 নম্বর জগতে এসে আগামী দুইটা জগৎ কিভাবে কল্যাণকর হবে, শান্তিময় হবে, কিভাবে আল্লাহকে পাওয়া যায়, এই চিন্তা নিয়ে যারা এই জগৎটাকে কাজে লাগায়, তারা হচ্ছে নফসে মুতমাইন্না। আর নফসে মুতমাইন্নাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি, হে আমার বান্দারা তোমরা প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, তোমরা জান্নাতি স্বাদ নিতে নিতে মৃত্যুর অমিয়সুদা পান করো। সুবহানাল্লাহ। এজন্য মুমিন বান্দাদের মৃত্যু হবে এমন ভাবে, উদাহরণ দেয়া হয়, একটা দুগ্ধ শিশু তার মায়ের স্তন থেকে যে দুধ পান করে, মাঝে মাঝে নাড়াচাড়া করে, মা যখন একটু বেশ কম করেন, তখন মা নীরবতা পালন করেন, সন্তানটা খুব আরাম করে দুধ খায়, খাইতে খাইতে একসময় ঘুমায় যায়, তাই না? তো উদাহরণ দেয়া হয়েছে, যারা মুমিন বান্দা তারা ঠিক তেমনি ভাবে, একটা শিশু তার মায়ের স্তন থেকে যখন দুধ পান করে একদম শান্তিতে ঘুমায় যায়,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 নম্বর জগৎটাকে যারা কাজে লাগাবে, কার পথে? আল্লাহর পথে। কোথায় যাবে? মসজিদে যাবে। কি কাজ করবে? আল্লাহর গোলামি করবে। এই বান্দাদের জন্য এভাবে একটা শিশু যেভাবে তার মায়ের দুধ পান করলে আরামে ঘুমাই যায়, ঠিক তেমনি ভাবে মুমিন বান্দার আল্লাহ পাক রূহ কবজ করবেন। সুবহানাল্লাহ। আওয়াজ হয় না, এরা অর্থিত হবে। এই মৃত্যু কারা কারা চায় একটু হাত তুলে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমাদেরকে এই মুমিনের মৃত্যু হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, এই সময়টা যখন বান্দা একটু আল্লাহর কাছে চাইবে, আল্লাহ একটু সময় দেন, দুনিয়ার জন্য একটু ফিরে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টার বান্দাকে অবকাশ দিবেন না। শুনলে অবাক হয়ে যাবেন, পবিত্র কোরআনের মধ্যে 6666টা এরকম বর্ণনা পাওয়া যায়, আয়াতে কারিমা আছে। এর মধ্যে আল্লাহ পাক 500 আয়াত বিধানে নাজিল করেছেন। আর মুফাসসিরিনে কেরামরা ব্যাখ্যা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 6000 আয়াতের মধ্যে প্রায় 1000 আয়াত মৃত্যুর আগে এবং পরে মিলায়া 1000 আয়াতে কারিমা নাজিল করেছেন। সুতরাং বুঝতে হবে এই 3 নম্বর জগৎ থেকে 4 নম্বর জগতে প্রবেশ করার পথ এত সোজা না। যদি সোজা হতো তাহলে আল্লাহ পাক 1000 আয়াত নাজিল করতেন না। কথা বলেন ঠিক কিনা? এই 3 নম্বর জগতে বসে আপনি বুঝে যান, আপনি মনে করেন যে আমার দুনিয়াই সব, অথচ আপনার জন্য আগামী যে 2টা জগৎ অত্যন্ত ভয়াবহ আবার অত্যন্ত সহজ অপেক্ষা করতেছে। আমাকে বলা হয়েছে মৃত্যু এবং আখিরাত সম্পর্কে কিছু বলার জন্য, চেষ্টা করতেছি আমার আলোচনা মূল টার্নিং পয়েন্টে রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীন করে দিলেন 3 নম্বর জগতে। আপনার স্বাধীনতার মেয়াদ কখন শেষ হবে কেউ বলতে পারেন? আপনি কখন মৃত্যুবরণ করবেন, কখন আজরাইল আসবে কেউ বলতে পারে? হুজুর না, এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। এজন্য আমার নবীর হাদিস হচ্ছে আকসুর যিকরা হাজিমি লাযাতিল মাউত। এই মউত হঠাৎ করে মাহফিলে বসে আছে। কত মানুষ মাহফিলে বসে ইন্তেকাল করে, মাহফিল থেকে ফেরার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে আগামী কাল আর তার প্রাণী স্ত্রীর চেহারা দেখতে পারে না, সন্তানের চেহারা দেখতে পারে না। মাহফিলে সমস্ত কাজ ইন্তজাম দিয়েছে মানুষটা, রাতে যখন ঘরে ফিরলো পরের দিন সকাল আর মাহফিলের কি ফলাফল হয়েছে জানতেই পারে না, ইন্তেকাল হয়ে গেছে। কত মানুষ আগামীকাল মসজিদে নামাজ পড়বে এই প্রতিজ্ঞা করেছিল, আগামীকাল আর তারা সেরাই আজকের দিন ইন্তেকাল করছে। কত মানুষ আমাদের চোখের সামনে যাদের সৌন্দর্য আমরা দেখেছি, যখন ইন্তেকাল করেছে এই সুন্দর চেহারা মানুষ দেখতে চায় না। রাতের অন্ধকারে তার চেহারা দেখে না। কেন দেখে না? তার চেহারা দেখলে ভয় লাগে। করোনার সময় আমরা যখন একটু যদি চিন্তা করি, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীদেরকে মানুষের অবস্থান কোথায় একটু বোঝাই দিলেন। আপনি মনে করেন আমি না হলে এই গজিয়ার গ্রামের ওয়াজ হবে না, আমি না হলে এই গ্রামের কোনো সালিশি হবে না। অথচ এই করোনার সময় দেখেন আপনারা কত কোটিপতি, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, ইন্তেকাল করেছে। সন্তানরা লাশ দেখবে তো দূরের কথা, লাশের পাশে পর্যন্ত যায় না। এই কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যাদের জন্য এই সম্পত্তি, যাদের জন্য তো আয়োজন করলেন, এই সন্তানগুলো আপনার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এই সন্তান, এই সম্পত্তি, এই মাল, এই ধন দৌলত কিয়ামতের ময়দানে তোমার কোনো কাজে আসবে না। কোন জিনিসটা তোমার কাজে আসবে? বিকালবিন সালিম। আয়াতের পরে ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন কলবে সালিম, যারা কলবে সালিম কারা? যাদের অন্তরে সব সময় থাকে আল্লাহর ভয়, আর আমাদের ভিতরে থাকে ওই ভয়, হে আমাকে দেখবে আমি ওই কতটুকু আমার দিকে জমিনের আইলটা আনতে পারছি, এই ভয় তাকে মালিক যেন না দেখে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আপনাদেরকে একটা সাধারণ প্রশ্ন রাখতে চাই। গজিয়ার মনে করেন প্রায় এই এরিয়ার মধ্যে 1000 বিঘার জমি। আজ থেকে 50 বছর একটু পিছনে যান, 50 বছর পিছনে গেলে এই 1000 বিঘাই ছিল। আরেকটু পিছনে যান, ইতিহাস আরেকটু পিছনে যান, ব্রিটিশ শাসনে যান, এই 1000 বিঘাই ছিল না আরো বড় ছিল? 1000 বিঘাই ছিল। এখনো আছে, আগামী পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে।
কিন্তু এই জায়গার মধ্যে কত মানুষ ছিলেন, কত শক্তিশালী মানুষ ছিলেন, কত দুর্বল মানুষ ছিলেন, কত শিল্পী মানুষ ছিলেন, কত মন্দ কথা বনেওয়ালা মানুষ ছিলেন। আজকে তারা নাই, জমি টিকে আছে। এই জমি নিয়ে কত মানুষ তার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করেছে, কত মানুষ এই জমির জন্য নিজের মা বাবাকে ত্যাগ করে বড় ফ্ল্যাট কিনেছে। এই গজিয়ার মানুষই আছে, কিন্তু আজকে এই মানুষগুলো নাই। ফ্ল্যাট আছে, জায়গা আছে, সব শেষ। আছে কোন জিনিস? মাটিটা তার জায়গায় আছে, অথচ এই মাটি নিয়ে আমরা এত দৌড়াত্ম, এই মাটির মালিকানা নেওয়ার জন্য এত দৌড়াত্ম, অথচ এই কবর আপনার এই সম্পত্তির পরিচয় জানতে চাইবে না। এই 3.5 হাত কবর, এই কবর আপনার কোন পরিচয় জানবে? ওই কবর আপনার যে তার পিঠের মধ্যে আপনাকে আমাকে ধারণ করতেছে, একটা গাদার পিঠের মধ্যে যে আমরা মাল রাখি বা বাড়ি মালামাল রাখা হয়, এই গাদাটা নিচের দিকে দাবিত হতে থাকে, ঠিক তেমনি ভাবে এই জমিনের মধ্যে যারা অহংকার সহিত চলাফেরা করেন, এই জমিনটাকে কিছুই মনে করেন না, নিজেকে সব মনে করেন। জেনে নেন এই মাটিটা তার পিঠের মধ্যে আমাদেরকে ধারণ করতেছে, লালন করতেছে। এই মাটির পেটের মধ্যে যখন ব্যাগ করে আপনাকে আমাকে রাখা হবে, এই মাটি তখন তার স্বাধীনতায় আমাদেরকে চালাবে। এই মাটির সাথে আপনি যখন সুন্দর ব্যবহার করবেন দুনিয়ার জমিনে, আপনি যখন মৃত্যু নামক দরজার মাধ্যমে তার ভিতরে প্রবেশ করবেন, তখন সে আপনাকে জানাবে, ও আল্লাহর বান্দা, স্বাগতম স্বাগতম সুস্বাগতম। তোমাকে পিঠের মধ্যে রেখে আমি বড় আরাম পেয়েছিলাম। তুমি যখন আমার পিঠের মধ্যে হাঁটাচলা করতে আল্লাহর বান্দা, আমি বড় শান্তি অনুভব করতাম। তুমি যখন রাস্তা দিয়ে মসজিদে যাইতা, তোমার জবান থেকে আস্তাগফিরুল্লাহ, তোমার জবান থেকে সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, তোমার জবান থেকে মানুষকে দা ইলাল্লাহ, ও আল্লাহর বান্দারা তোমরা মসজিদে আসো, তোমার জবান থেকে কথাগুলো বের হইতো। আমার পিঠের মধ্যে তোমার জবান থেকে এই কথাগুলো বড় ভালো লেগেছে। আল্লাহর বান্দা, এখন তো তুমি আমার পেটের মধ্যে এসেছো, এখন আমি তোমাকে স্বাগতম জানাতে চাই, বলে সুবহানাল্লাহ। আর যারা এই মাটির পিঠের মধ্যে দুনিয়ার জমিনে অহংকার বশত চলাফেরা করেন, মাটিকে মাটি মনে করেন না, জেনে নেন, জেনে নেন এই মাটি বলতেছে, আমার পিঠে থাকা অবস্থায় তুমি আমাকে এত কষ্ট দিয়েছো, এত নির্যাতন করেছো। আমার মধ্যে যখন তুমি পাড়া দিয়েছো, পা রেখেছো, আমি পিঠের মধ্যে এত ধম্বরে তুমি পাড়া দিয়েছিল, পা রেখেছিলা। আজকে তুমি আমার পেটের মধ্যে আসছো, আমার ক্ষমতার ভিতরে, আজকে তোমাকে কে আটকায়? বলে নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে মৃত্যুর আগে আগে জীবনটাকে সংশোধন করতে হবে। হাজরিন, আমাদের যে বিষয়টা হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন আপনার কেমন হবে, এটা আপনি দুনিয়া থেকে জেনে নেন। যদি জেনে নেন, তাহলে পরবর্তী জিন্দেগি আপনার সাজাতে সহজ হবে। পরীক্ষার প্রশ্ন আপনার কেমন হবে, যদি পরীক্ষার আগে কেউ প্রশ্ন পায়, তাহলে সন্তানটা A+ পায়, আপনিও খুব খুশি, আমার সন্তানকে প্রশ্ন আউট করে দিয়েছি। না, 2 লক্ষ টাকা চলে গেছে, তাতে কি হয়েছে? সন্তান তো A+ পাইছে। একটু যদি আপনার জীবনের সাথে এই প্রশ্নটা একটু মেলান, কবরে থেকে নিয়ে আসার পর্যন্ত হুজুর যে ওয়াজ করেন, আলমে বরদাক, আলমুল আখিরাহ, এই 2টা জগতের প্রশ্ন যদি আমি জেনে যেতাম, তাহলে আমার জন্য সহজ হয়ে যেত। আজকে নয়, আজকে নয়, 1500 বছর আগে শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন এই আগামী 2টা জগৎ আপনার কেমন হবে। সুতরাং আপনি ভালো করে জানেন, দুনিয়ার মাত্র 3 ঘন্টার প্রশ্ন, দুনিয়ার মাত্র 100 মার্কের প্রশ্ন আপনি আনতে যাইয়া কত ধরনের দুর্নীতির মধ্যে আপনি লিপ্ত হয়ে যান। অথচ কোন দুর্নীতি ছাড়া, কোন ধরনের ঠান্ডারবাজি ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের প্রশ্ন আপনাকে জানাই দিলেন। আলমে বরজাখের প্রশ্নগুলো আপনাকে আজকে জানান নাই। আপনি যখন বুঝতে শিখেছেন, এরপর থেকে মানুষ আপনার সামনে আলোচনা করে, জুমাবারে ইমাম সাহেবরা আমাদেরকে বারবার শোনায় দেন, মাহফিলগুলোর মধ্যে আমাদেরকে এই প্রশ্নগুলো শোনায় দেন, অথচ আমরা একবারও চিন্তা করি না আমরা যে তার সম্মুখে কথা বলেন, ঠিক কিনা? একটু দরুদ পড়ে, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি
नजर आ रही है बहारे मदीना करर आए दीरे बेकरार मदीना सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि गुंबद खदरा जब नजर में आ गया है या रसूल अल्लाह का नारा आ गया है बेख्तियार सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु नहीं तो जहां मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद सल्लल्लाहु হাজিরিন, যে কথা বলতেছিলাম, জীবনে আপনারা বহুত ওয়াজ শুনেছেন, আগামী তো শুনবেন। আপনাদের পায়ে হাত ধরে আজকে দুইটা কথা বলতে চাই, যে কথাগুলো যদি আমল করেন আমার বলাও সফল হয়ে যাবে, আপনাদের শোনাও সফল হয়ে যাবে। একটু মন নরম করেন, হৃদয়ের খানটা একটু খোলেন। এজন্য বলে হৃদয়ের খান, আজকে আমরা ওয়াজ শুনি, আমাদের কান পর্যন্ত যায়, কলব পর্যন্ত আর যায় না। গত রাত্রে ওয়াজ, সারাটা রাত ওয়াজ শুনছি। কোন ওয়াজটা তুমি শুনে আনছো? তোমার সাথে কোন ওয়াজটা নিয়ে আইছো একটু আমাদের বলো। বলে হুজুর এমন টান দিছেন, মাইকের স্পিকার 3টা ফাটছে। আর কি হুজুর খুব সুন্দর একটা গজল কইছেন, গজলটা ওই গানের সাথে মিলছে। আর কি শিখছো? আরে ভাই হুজুর খুব এমন ভাবে হাসান, পেট ফাইটা যায়। আমার তো হাসি চলে মাঝে মধ্যে, আমি চিন্তা করছিলাম পেশাবের ফোঁটা পড়ে গেছে। এই ওয়াজ শুনে আপনাদের কোনো লাভ হবে না, আমারও লাভ হবে না, কারো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদের বলি হৃদয়ের কানটা একটু সজাগ করেন, একটু কথা আপনারা নিয়ে যাই, রাজি আছেন ইনশাআল্লাহ? তো আমি যে বক্তা বলছিলাম, 3 নম্বর জগতের মধ্যে আমরা আছি। এই জগতের মধ্যে মেয়াদ কতদিন কেউ জানি না, কেউ জানি না। কখন আমাদের ডাক আসবে কেউ বলতে পারবো না। এজন্য ডাক আসার আগে আমাদেরকে আগামী 2টা জগৎ নিয়ে একটু চিন্তা করতে হবে। চিন্তা করার জন্য আমাদের এই হায়াত, কারো 60 বছর, কারো 40 বছর, কারো 30 বছর, কেউ নাবালেগ অবস্থায় চলে যায়। হাজরিন, এই দুনিয়ার সময়টাকে যারা কাজে লাগাবে না, দুনিয়ার সময়টাকে যারা আল্লাহর গোলামির মধ্যে কাটায় দিবে না, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে এমন ভাবে গভীর চিন্তার মধ্যে পড়বেন। এই মানুষগুলোর জবান সেদিন আল্লাহ পাক খুলে দিবেন, মানুষ সেদিন আফসোস করতে থাকবে। সূরাতুন নাবা, পবিত্র কোরআনের একদম 30 নম্বর পারার প্রথম যে সূরাতুন নাবার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজকে যারা মাটি নিয়ে বড়াই করে মাটির দিকে তম্ব বড়ে চলে, এই মানুষগুলো সেদিন
যখন তাদের সামনে মাটি সব বের করে দিবে, তার পেটের মধ্যে কোন কোন জিনিস তুমি রেখেছো, পিঠের মধ্যে দাবাইয়া রাখছো। আজকে যদি এই মাটির মধ্যে কেউ একটা লোহা গাড়ে, এই যে ঢালাই আছে না, ঢালাইয়ের নিচে রড আছে, রডের নিচে আরো বালিকোনা আছে, আমরা খুব ছাপাইয়া এখানের মধ্যে ঢালাই করছি, এরকম, তাই না? তো এই মানুষগুলো এভাবে যতগুলো গুনাহের কাজ করেছে, যে রাস্তা দিয়ে গেছে, এই রাস্তাগুলো সে সাক্ষ্য, রাস্তাগুলো সাক্ষ্য হিসাবে সে এগুলো লিখে নিয়েছে। এই মানুষগুলো সেদিন আক্ষেপ করবে, আফসোস করবে, আর বলতে থাকবে। কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয়াত অনেক লম্বা, শেষ কথার জন্য বললাম ইয়াকুলুল কাফির। এখানে কাফির দ্বারা অস্বীকারী বোঝানো হয়েছে। কোন অস্বীকারী? যে মানুষগুলো মনে করে আমার দুনিয়ায় সব, কবর এটা তো অনেক দূর, দুনিয়াটা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এরকম একটা প্রবাদ আমরা বলি না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই মানুষগুলো সেদিন কিয়ামতের ময়দানে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেদিন আল্লাহর কাছে তারা আক্ষেপ করে বলতে থাকবে, আল্লাহ তাআলা আজকে যদি কুনতু তুরাবা, আমরা মাটির সাথে মিশে যেতাম, তাহলে আমাদের যে কৃতকর্মগুলো আপনি দেখাইতে পারতেন না বা আমরা দেখতাম না। আক্ষেপ করবেন আপনি মাটির সাথে মিশে যাওয়ার জন্য। আজকে যদি কেউ আপনাকে বলে, তুমি ভাই, তুমিও মাটির মানুষ, আমিও মাটির মানুষ, আসো একসাথে মাটিতে বসে খাবারটা খাই, আপনি খুব চক্ষু রাঙায়া তাকে বলেন, আমি কোনোদিন মাটিতে বসে খাই নাই, সোফা ছাড়া, চেয়ার ছাড়া আমার খানি হয় নাই, অথচ আপনি সেদিন বলবেন কুনতু তুরাবা, আয় আল্লাহ যদি মাটি হয়ে যেতাম আমার আর কোনো হিসাব নিকাশ হতো না। আজকে দুনিয়ার জন্য আপনি মাটিকে গুরুত্বই দেন না, কিন্তু আপনার জবান থেকে যদি মাটিকে গুরুত্ব না দেন, কিয়ামতের ময়দানে আপনি বলবেন কুনতু তুরাবা, আয় আল্লাহ আপনি আমাদেরকে মাটি যদি বানাই দিতেন, যদি মাটির মধ্যে হারাই যাইতাম আর আমার কোনো চিন্তা হতো না। কিন্তু জেনে নেন এই আক্ষেপ আপনার কোনো কাজেও আসবে না। কথা বলেন ঠিক কিনা? ততক্ষণ পর্যন্ত আপনার কাজে আসবে আক্ষেপ যতক্ষণ পর্যন্ত আপনার হায়াত আছে, যতক্ষণ পর্যন্ত হায়াত আছে। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে আল্লাহর কোরআন আমাদের জন্য নাজিল করলেন, আল্লাহর কোরআনের মাধ্যমে আমাদেরকে জানাই দিলেন বান্দার অবস্থা কেমন হবে, কোন কাজ করলে, কোন পথে গেলে তার জীবন কেমন হবে, আল্লাহ পাক জানাই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো যদি বলতে চায় যে আল্লাহ আমি তো নামাজ জানি না, আমি তো দিন জানি না, আল্লাহ পাক তখন বলবেন, রে আল্লাহর বান্দারা, মসজিদে যখন আমার মুয়াজ্জিন তোমাকে ডাকতেন হাইয়া আলাস সালাহ, এই কথা কি তুমি জীবনে একদিন শুনছো? আয় আল্লাহ এটা তো অনেকদিন শুনছি, তাহলে কেন জবাব দাও নাই? আয় আল্লাহ জবাব কেমন করে দিত সেটা জানি না। তোমাদেরকে যে ওয়াজের নসিহত গুলো হতো, উলামায়ে কেরামরা যখন নামাজের শিক্ষা দিতেন, মসজিদের মক্তবে যখন ইমাম সাহেবরা শিক্ষা দিতেন, ইমাম সাহেবরা যখন বলতেন আল্লাহর বান্দারা আপনারা নামাজের দিকে আসুন, তখন তো তুমি তার দিকে জবাব দাও নাই। একটা ভুলের কারণে বাকি সমস্ত জীবনের জ্ঞান তুমি অর্জন করতে পারো নাই। সুতরাং আজকে তুমি দোষ দিলে লাভ হবে না, যাও জাহান্নামে যাও। এজন্য এই দুনিয়ার জমিন আপনাকে কুনতু তুরাবা, আপনি মাটির মানুষ, আপনি মাটির মানুষ, মাটির মানুষের দাম আছে, দাম আছে না নাই? মাটির মানুষের দাম আছে না নাই? শুনলে অবাক হয়ে যাবেন। আজকে আপনাদের এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাই, মাটির মূল্যায়ন আপনাদের কাছে আরো বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের দেহটা জান্নাতের মধ্যে তৈরি করলেন, 40 বছর হয়ে গেছে মাটির দেহ জান্নাতের মধ্যে আল্লাহ পাক ফেলে রাখছেন। ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলা 40 বছর হয়ে গেল মাটির দেহটা আপনি বানাইলেন, এটা কেন বানাইলেন আর এভাবে কেনই রাখলেন? ফেরেশতাদের কাছে মনে হচ্ছে এটা মনে হয় তেমন কোনো গুরুত্বপূর্ণ না, আল্লাহ হয়তো এমনি বানাইছেন। একজন ফেরেশতা কি করলেন, এই মাটির মধ্যে তোরাব মানে মাটি, তোরাবের মধ্যে একজন ফেরেশতা তুতু নিক্ষেপ করলেন। তুতু যখন নিক্ষেপ করলেন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল,
সাবধান সাবধান হয়ে যাও, ও ফেরেশতা সাবধান হয়ে যাও, আমি আল্লাহ নিজে এই মাটি বানাইছি, অবয়ব বানাইছি, তুমি কেমন করে এই মাটির মধ্যে থুতু নিক্ষেপ করলা? তুমি তাড়াতাড়ি করে তোমার জিহ্বা দিয়া এই মাটি থেকে তোমার থুতুটা তুলে নাও। ফেরেশতারা আল্লাহ অর্ডার দিয়েছেন, আল্লাহর কথা অমান্য করেছেন, যেটা আল্লাহ বলেন নাই তুমি থুতু নিক্ষেপ করো, অথচ ফেরেশতারা থুতু নিক্ষেপ করার কারণে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে তোমার জেবুলটা, মাঝে মাঝে আমরা বলি না জিহ্বা দিয়ে তোলাইমো, তুমি এখানে এখানে খাইলাই, আছে না নাই? এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন তুমি তোমার জিহ্বা দ্বারা এই থুতু তুমি নিজেই খাও। যখন ফেরেশতারা বরকত মনে করে সমস্ত ফেরেশতারা জিহ্বা দিয়ে থুতুটা তুলতে শুরু করলেন। তুলতে তুলতে দেখা যায় এই মাটির দেহের মধ্যে একটা গর্ত হয়ে গেছে। সবাই যদি এক জায়গায় জিহ্বা টানাটানি করে মোটামুটি একটা দাগ হবে না, ঠিক তেমনি ভাবে এই দেহের মধ্যে একটা দাগ হয়ে গেছে। শুনলে অবাক হয়ে যাবেন, এই দাগটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে চিহ্ন রাখছেন। এই চিহ্নটা কোনটা জানেননি আপনারা? এই চিহ্ন হচ্ছে আমাদের নবী। বলে সুবহানাল্লাহ। এই মাটির দেহর দাম আছে না নাই? দাম আপনাকে অর্জন করতে হবে। হাজরিন, মানুষ যখন আক্ষেপ করবে আল্লাহ যদি মাটির মধ্যে হারাই যাইতাম, কিন্তু সেদিন আপনার আক্ষেপের কোনো কাজে আসবে না। আক্ষেপ করতে হবে দুনিয়ার জমিনে। এই মাটিতে যখন আপনি হাঁটতে থাকবেন, চলতে থাকবেন, আপনি যদি পড়েন আস্তাগফিরুল্লাহ, আপনি যদি পড়েন সুবহানাল্লাহ, আপনি যদি পড়েন আলহামদুলিল্লাহ, জেনে নেন মুমিন বান্দা ইন্তেকাল করার পর এই রাস্তাটা, এই মাটিটাও আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে 40 দিন পর্যন্ত। যে আল্লাহর বান্দা আমার পিঠের মধ্যে পা রাখতে রাখতে আল্লাহর কাছে যাইতো, আপনার বান্দা আমার পিঠের মধ্যে পা রাখতে রাখতে ভালো কাজে যাইতো, আল্লাহ আপনার বান্দাকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু এই আক্ষেপের জায়গা হচ্ছে দুনিয়ায়। কিয়ামতের ময়দানে বান্দা তুমি যত আক্ষেপ করো, তোমার আক্ষেপের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের মা বোনরা মাঝে মাঝে তারা খুব বেশি রাগান্বিত হলে এমন কিছু কথা বলেন যেগুলো কুসংস্কারের পর্যায়ে চলে যায়। মা বোনদেরকে সতর্ক থাকতে হবে। মাটির ভিতরে হারাইলাও আমারে, আছে না রাগ উঠে মাঝে মাঝে, যখন খুব বেশি রাগ হন স্বামীর উপরে, সন্তানের উপরে, আমারে খাইলাও, মাটির লেখান চিপে খাইলাও, এরকম বলেন না? সেরকম এই মাটি খুব দামি জিনিস, এই মাটি খুব দামি জিনিস। মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া। মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির মানুষকে সম্মান দিবেন। আপনার ভিতরে সম্মান ততক্ষণ পর্যন্ত থাকবে, আপনার দাম ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত এই তরফকে, এই মাটিকে আপনি সম্মানিত রাখবেন। এই দুনিয়ার মানুষেরা প্রথম যেটা আক্ষেপ করবে, মাটির সাথে মিশে যাওয়ার পর আল্লাহ ফরিয়াদ করবে, আল্লাহ এই মাটির সাথে আমাদেরকে বিলীন করে দেন, কিন্তু আল্লাহ পাক সেদিন ডাক শুনবেন না। 2 নম্বরে বান্দারা আক্ষেপ করতে থাকে, আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষদেরকে আযাবের মধ্যে, তার সামনে আযাব উপস্থিত হবে, আযাব উপস্থিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নামা ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। যখন মানুষের সামনে জাহান্নামের শাস্তি তার সামনে উপস্থিত হবে, তখন মানুষগুলো আক্ষেপ করতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আল্লাহ যদি দুনিয়াতে থাকা অবস্থায় লিহায়াতি, আমার জীবনটাকে, আমার লাইফটাকে আমি একটু চেঞ্জ করতাম, একটু আমার জীবনে চিন্তা করতাম, একটু আল্লাহর গোলামি করতাম, তাহলে আজকে আমার জাহান্নামের আগুনে পড়তে হতো।
কিন্তু জেনে নেন এই কথাও যারা বলবে, এই কথার মধ্যে আপনি হতে পারে, আমি হতে পারে, আপনারা হতে পারেন, অথবা আমি হতে পারি, যারা এই দিন বলবেন। তো এই দিন বলার আগে আপনাদেরকে আজকের দিনে আপনারা জানলেন যে জাহান্নামের ধাক্কা খাইয়া মাঝে মাঝে বলে না যে দুষ খাইছো এখন ফুস হয়েছে, আছে না নাই? তো দুষটা খাওয়ার আগে আমরা কেন আমাদের হুশটাকে ঠিক করে না নেই? যদি আপনি দুষ খাওয়ার আগেই হুশ ঠিক করে নেন, তাহলে আপনাকে জাহান্নামের আগুনে যেতে হবে না। জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলতে থাকবে, দাও দাও করে জ্বলতে থাকবে, জান্নাতীরা যখন জাহান্নামের দরজাটা খুলে দেখবে যে আমার অনেক পরিচিত মানুষ, আজকে তো তাদেরকে দেখা যায়, উনি তো ওই গজিয়া গ্রামের বড় পালোয়ান মানুষ, জিনার দাপটে মসজিদের ইমাম সাহেব, একক তো নামাজ পড়াইয়া বাদরক তো নামাজ তিনি পড়াইতে পারেন নাই, তিনার দাপটে মসজিদের ইমাম সাহেব কোথায় গেছেন? আজকে ইমাম সাহেব দেখতেছেন ওই দাপটওয়ালা মানুষ জাহান্নামে দাও দাও করে জ্বলতেছে। তখন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ও জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন সাকার নামে জাহান্নামের মধ্যে দাও দাও করে পড়তেছো? তখন জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও আমার জান্নাতি পরিচিত মানুষেরা, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না। দুনিয়ার জমিনে আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি। এখন আমরা নামাজি তাকওয়া, নামাজি আমরা ইয়ে লাগাইতে চাই আর কি, যে আমি নামাজি মানুষ, আমাকে নামাজি মনে করুক, অথচ আল্লাহ পাক বলতেছেন মুসল্লি হওয়ার জন্য। মুসল্লি না হওয়ার কারণে জাহান্নামে আগুনে জ্বলার পর প্রথম যে জবাব আপনি দিবেন, আমি জাহান্নামে অনেক কারণে আসছি, তবে প্রথম যেটা আমার কাছে মনে হচ্ছে, আমি দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না। এখন আমাদের ওয়াজ মুসল্লির ওয়াজ নয়, আমাদের ওয়াজ হচ্ছে যে আখিরাতের কি হবে আমাদের সাথে। তো আমাদেরকে মুসল্লি হতে হবে। মুসল্লি হওয়ার যে গুণগুলো, আপনি নামাজ পড়বেন, আনতা আবুদাল্লাহ, আপনি ইবাদত করবেন, আপনার ইবাদতের মধ্যে এই চিন্তা থাকবে আল্লাহ আপনাকে দেখতেছেন অথবা আপনি আল্লাহকে দেখতেছেন, এই মনোভাব নিয়ে আপনি নামাজ পড়তে হবে। এই মনোভাব নিয়ে যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনি মুসল্লির কাতারে থাকবেন। মুসল্লি যারা, তারা যায় আল্লাহর জান্নাতে। সম্মানিত হাজিরিন, তো আপনি যেদিন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, মরার পরে যদি আপনার জীবন নিয়ে চিন্তা করেন, যদি আমার হায়াতটা আবার একটু কাজে লাগাইতে পারতাম, আয় আল্লাহ একটু সময় দেন, একটু সময় দেন, আমি দুনিয়ার জমিনে আপনার গোলামি করব, আপনার জিকির আজকার করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে তখন তার কোনো সুযোগ দিবেন না। 3 নম্বরে আজকে যুবকদের জন্য একটা ওয়াজ করে যাই। যুবক ভাইরা, এই ওয়াজটা আপনাদের হৃদয়ের কান দিয়ে শুনে নেন। যারা বন্ধু বান্ধবদের সাথে বড়াই করতে যাইয়া বন্ধু বান্ধবদের জন্য অনেক ইবাদত থেকে নিজেকে তোমরা বঞ্চিত রাখো, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে তোমরা যারা নিজেদেরকে নিঃশেষ করে দিচ্ছ, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে, বান্ধবীর সাথে পাল্লায় পড়ে মোবাইল ব্যবহার করে যারা জীবন ধ্বংস করে দিয়েছো, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াকুলু ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খালিলা। সেদিন আপনার এই বন্ধু বান্ধবদের জন্য আপনি আক্ষেপ করতে থাকবেন, ফুলালান খালিলা, আমি অমুক বন্ধুর জন্য আজকে জাহান্নামের আগুনে আসছি। আমার বন্ধুটা টিকটক করে, টিকটকের মধ্যে এমন কথা বলে যে কথাগুলো মা বাবার সামনে বলা যায় না, এই বন্ধুর সাথে আপনি বন্ধুত্ব করেছেন, তো করেছেন, আপনিও টিকটক করেন, মানুষকে গালাগাল করেন, অশ্লীল কথাবার্তা আপনি বলেন। এই সেদিন আপনি বলবেন ফুলালান, এই টিকটক ওয়ালা বন্ধুর আপনার কথা মনে হবে, টিকটক ওয়ালা বন্ধুর কথা আপনার কর্ণ কহরে বাজবে। আমার বোনেরা, যারা যুবতী বোনেরা আজকে মোবাইল পেয়ে তাদেরকে বেহুশ করে দিয়েছে, মোবাইল আমাদেরকে একদম ছারখার করে দিয়েছে, সেদিন আপনি বলবেন লাম আত্তাখিজ, মোবাইলের কথা আপনার কর্ণ কহরে বাজবে, লাম আত্তাখিজ ফুলান। আল্লাহ পাক দেখেন এমন ভাবে আয়াতে কারিমা নাজিল করছেন, ফুলান মানে উদ্দেশ্য রাখছেন অমুক। এখন অমুক জিনিসটা কি? কেউ মোবাইলের কারণে জাহান্নামে যেতে পারে, কেউ বন্ধুর জন্য জাহান্নামে যেতে পারে, কেউ ওই কাজের জন্য যেতে পারে। এর জন্য আল্লাহ পাক এখানে ফুলান, আল্লাহ পাক কতটুকু মহাজ্ঞানী, কে কোন কারণে, সবাই তো এক কারণে জাহান্নামে যাবে না, কেউ বিভিন্ন কারণে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ফুলান শব্দটা ব্যবহার করেছেন, যাতে করে যে যে কারণে যাবে ওই কারণটা তার কলবের মধ্যে বাজবে, চিন্তার মধ্যে বাজবে, আহ যদি আমি অমুককে বন্ধু না বানাতাম। আসরের নামাজ গজিয়া পশ্চিম পাড়া মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছেন, মসজিদের সামনে রাস্তা দিয়ে যুবকটা পালসার মোটরসাইকেল করে হাইওয়ে রোডেতে যাচ্ছে,
এমন নজির হয়েছে মসজিদের সামনে যাই এমন ভাবে গাড়ির গিয়ার নাকি যেন তুলে নামাজের মধ্যে আমরা কেঁপে গেছি। খবর পেয়ে দেখা যায় যুবকটা হাইওয়ে রোডে যাইয়া ইন্তেকাল করছে। আছে না নাই? এজন্য দুনিয়ার জমিটাকে যুবক, এই যুবক আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, যখন কোনো শান্তির জায়গা থাকবে না, 8 দল মানুষকে আল্লাহ নবী আরশের নিচে জায়গার ব্যবস্থা করে দিবেন, টেনে টেনে তাদেরকে ওই জায়গার মধ্যে নেবেন। এর মধ্যে একদল থাকবে ওই যুবক, যে যুবকগুলো তাদের যৌবন কালটা আল্লাহ রাহে কুরবান করেছে। বলে সুবহানাল্লাহ। এজন্য আমাদের যুবক ভাই যারা আছেন, যুবতী বোন যারা আছেন, আমাদের এই সময়টাকে কাজে লাগাতে হবে। এটা আমাদের জন্য গনিমত, এটা আমাদের জন্য গনিমত, আমাদের জন্য নিয়ামত। কেমন করে নিয়ামত? আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ওমর ইবনে আব্দুল আজিজ মুসলমানদের অন্যতম একজন দ্বীনের সেনাপতি ছিলেন, যাকে দ্বিতীয় ওমর বলা হতো। ওমর ইবনে আব্দুল আজিজের যুগে মুসলমানদের পক্ষ থেকে একটা রিসালা, একটা চিঠি, একটা বার্তা রোম সাম্রাজ্যের মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে তারা পাঠাইলেন। যুবকরা একটু গভীর মনোযোগ দেন। কিছু যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন, একটু বসেন, আলোচনাটা শুনেন, আপনাদের মন নরম হবে, দিল পরিবর্তন হবে। হয়তো আমি দেখায়া বক্তার মতো কোকিল কণ্ঠের শিলের অধিকারী নাই, তবে যে কথাগুলো বলতেছি এটা আমার ব্যক্তিগত কোনো কথা না, এটা আমার কোনো বানানো কিচ্ছা না। এটা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। আল্লামা হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শরফুস সুদূর কিতাবের মধ্যে এই ঘটনাটা লিখেছেন। মুসলমান কয়েকজন যুবককে ইসলামের দাওয়াতের চিঠি নিয়ে রোম সাম্রাজ্যের মধ্যে তাদেরকে প্রেরণ করলেন। এরে যুবক, আজকে ওয়াজ মাহফিলের একটু কাজের জন্য তোমাকে বলা হয়, তুমি এই দিকে যাও না। যখন যাত্রা গানের আয়োজনের লিফলেট তোমার হাতে দেয়া হয়, নিজের পকেটের টাকা দিয়ে মোটর সাইকেলের তেল ভরে সারা সিলেটে তুমি প্রচার করতে পারো। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা কেমন যুবক ছিলেন? মুসলমান যুবকরা আরব থেকে রোম সাম্রাজ্যের মধ্যে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছেন। অনেক লম্বা ঘটনা, আমি ঘটনা বলে কোনো ওয়াজ করি না, শুধু যুবকদেরকে একটা কথা বুঝাতে চাই। আরে যুবক ভাইরা, হৃদয়ের কানটা লাগান। যুবতী বোনেরা, আপনারাও হৃদয়ের কানটা খুলে একটু শোনা নেন। এই যুবকরা যখন ইসলামের দাওয়াত নিয়ে রোম সাম্রাজ্যে আগমন করলেন, রোম সাম্রাজ্যের মধ্যে যখন খ্রিস্টানদের জয় জয়কার দাওয়াত চলতেছে, তারা তাদের ক্ষমতাসীন, তাদের সাথে কথা বলার কোনো শক্তি নাই। মাত্র কয়েকজন মুসলমান যুবক যখন তাদের কাছে গেছে, যেই মুহূর্তে খবর আসলো মুসলমান যুবকরা এমন সাহস করে নাই, তারা তাদের ধর্মের দাওয়াত নিয়ে আমাদের কাছে আসছে, সাথে সাথে মুসলমান যুবকদেরকে বন্দী করে ইতিমধ্যে যারা সাথে ছিলেন একজনকে বাকি রেখে তারা সবাইকে কতল করে দিয়েছে। বলি আল্লাহু আকবার। কোন বর্ণনার মধ্যে আসছে 5 জন, আরো কিছু বর্ণনার মধ্যে আসছে যে কয়েকজন যুবক। তো কয়েকজন যুবকের মধ্যে সবাইকে তারা হত্যা করে দিয়েছে। আর সামনে আনিল ইয়ামিন, যারা ডানের দিকে থাকে, যারা শক্তিশালী, একজন যুবককে তারা হত্যা করে নাই। সাথীদেরকে হত্যা করে হয়েছে। আপনার সাথে যারা ছিল, হঠাৎ করে যদি নৌকা ডুবির মধ্যে 5 জন থাকেন, নৌকা ডুবি হয়েছে, 4 জন ইন্তেকাল করেছেন, 5 নম্বর যত বয়েই ডুববা মরে যাইবে এরকম না। অ্যাক্সিডেন্ট হয়েছে 4 জনের, 5 নম্বর জন আপনি দাঁড়িয়ে আছেন, আপনার চোখের সামনে আপনার বন্ধুরা ইন্তেকাল করেছে, আপনার ব্রেইন তখন আর কাজ করবে না। এরকম ঘটনা হয়েছে আমাদের কাদিমপুরের একটা সাইড মির্জা শহীদপুর আছে, আপনারা নাম শুনছেন। আজ থেকে প্রায় 17 থেকে 18 বছর আগে, লালাবাজারের আগে, অথবা ওই যে আপনার 7 মাইল জায়গা অ্যাক্সিডেন্ট করেছে। আমার আত্মীয় একজন ছিলেন, 2 জন ইন্তেকাল করছেন। এর মধ্যে সাথে যিনি ছিল, এই 2 জনের মৃত্যু দেখে মানুষটা মানসিক ভারসাম্যহীন রোগীর মতো হয়ে গেছে। এখনো জীবিত আছেন, কিন্তু এই যে চোখের সামনে 2 জনের মৃত্যু দেখা এই মানুষটার ব্রেইন আর সাধারণ মানুষের মতো কাজ করে না। তো মুসলমান যুবকদের সাথে যারা ছিলেন সবাইকে হত্যা করে দিয়েছে। যে জীবিত আছে তার অবস্থা কেমন হতে পারে একটু চিন্তা করেন। মুসলমান যুবক, আজকে তুমি মসজিদে আজান হয়, তোমার কর্ণকুহরে আজানের শব্দ পৌঁছায় নাই, অথচ এই যুবকরা ইসলামের জন্য যখন দাওয়াত নিয়ে গেলেন,
সাথে তাদেরকে শহীদ করে দেয়া হলো, একজনকে জীবিত রাখলেন। এরে যুবক, কিভাবে কঠিন পরিস্থিতির মধ্যেও আল্লাহকে খুশি করা যায় একটু চিন্তা করেন, সামন দিকে আগায়। এই মুসলমান যুবক যার নাম ছিল সেনাপতি আমির, সেনাপতি আমিরকে তারা হত্যা না করে জীবিত রাখলো। খ্রিস্টানদের ধর্মযাজক যার নাম হচ্ছে প্রোপ, প্রোপ চিন্তা করলেন এই যুবকটা তার গ্রুপ লিডার, যুবকটার সাহস যেন তেন সাহস নয়, যে যুবক আরব দেশ থেকে রোম সাম্রাজ্যের মধ্যে, বর্তমান ইউরোপের মধ্যে এত দূর পর্যন্ত তার সাথীদেরকে ইসলামের দাওয়াত নিয়ে আসছে, সুতরাং যুবকের সাহস যেন তেন সাহস না। এই সাহসী যুবকটাকে যদি আমরা আমাদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে পারি তাহলে আমাদের লাভ হবে। এই চিন্তা নিয়ে তারা এই যুবকটাকে হত্যা করলেন না, মুসলমান যুবকটাকে তারা বন্দী করলেন। বন্দী করার পর চিন্তা করলেন এখন এই যুবকটাকে কিভাবে আমরা আমাদের ধর্মে তাকে ডাইভার্ট করতে পারি, কনভার্ট করতে পারি। তাকে বিভিন্ন ভাবে তারা প্রস্তাব দিচ্ছেন, কৌশল অবলম্বন করতেছেন, বলতেছেন আমরা তোমাকে এই পরিমাণ দিরহাম দেব, এই পরিমাণ জায়গার মালিক বানায় দিব, তুমি এক কাজ করো, তোমার ইসলাম ধর্ম বাদ দেয়া আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমাকে আমরা এই পরিমাণ সম্পত্তি দিয়ে দেব। আজকে মুসলমান যুবক, তোমার সামনে এত পরিমাণ ধনী মুদ্রা নয়, তোমার বন্ধু যদি একটু গোলা বাজার থেকে টেলিফোন করে বলে আয় তোকে আমি গ্রিল খাওয়াবো, জুম্মার নামাজ পর্যন্ত মিস করতে যুবকরা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান যুবকের ইমান কেমন ইমান হবার কথা ছিল। সেনাপতি আমিরকে তারা বিভিন্ন ধরনের লোক দেখাচ্ছেন, এটা দেব সেটা দেব, কিন্তু মুসলমান যুবকের ইমান কেমন ইমান। সেনাপতি আমির এই লোভে তিনার জীবনটাকে তিনি কুরবান করতেছেন না। সেনাপতি আমিরকে তারা বিভিন্ন ভাবে লোভ দেখাচ্ছে, কিন্তু মুসলমান যুবকের ইমান হারা করা যায় না। একটা সময় তারা চিন্তা করলেন, যুবক তুমি যতই শক্তিশালী থাকো যুবক রে, একটা জায়গায় তোমাকে কাবু করা যায়, একটা জায়গায় তোমাকে দুর্বল করা যায়। এই দুর্বল মেডিসিন, দুর্বল ঔষধ হচ্ছে তোমার সামনে একটা যুবতী হাজির করলে তুমি সব ভুলে যাবা, কথা বলেন ঠিক কিনা? তারা চিন্তা করলেন, খুব বুদ্ধিমত্তার অধিকারী খ্রিস্টান ধর্মযাজক খুব চিন্তা করতো, যুবক সমস্ত যেন তেন যুবতী সামনে রাখলে তো তার চোখ সরবে না। ধর্মযাজক সেই রোম সাম্রাজ্যের বাঁচতে বাঁচতে খুঁজে খুঁজে ফাইন্ড আউট করলেন এমন একটা যুবতীকে, যে যুবতী রোম সাম্রাজ্যের মধ্যে এত সুন্দর চেহারার অধিকারী, রোম সাম্রাজ্যের রাজা বাদশার ছেলেরা পর্যন্ত এই যুবতীটার জন্য পাগল পায়। এই যুবতীটাকে তারা প্রস্তাব দিলেন, ও রোমের সুন্দর যিনি, ও রোমের সৌন্দর্যের অধিকারী নারী, তোমাকে আমরা একটা কাজ দিচ্ছি, দায়িত্ব দিচ্ছি। তোমার দায়িত্ব হলো আমরা একটা মুসলমান যুদ্ধবাজ যুবককে বন্দী করেছি, এই যুবকটাকে তুমি আমাদের খ্রিস্টান ধর্মে কনভার্ট করো, আমাদের খ্রিস্টান ধর্মে প্রবেশ করাও, এতে তোমার যা প্রয়োজন হয় সব তোমাকে আমরা দেব, সহযোগিতা করব। তুমি যদি এই কাজটা করতে পারো রে যুবতী, আমরা তোমাকে এই পরিমাণ সম্পত্তির মালিক বানায় দেব। এই যুবতী বলতেছে, কি বলো মিয়া, আমার রূপের ঝলক দেখে রোম সাম্রাজ্যের যুবকরা পাগল প্রায়, মুসলমান যুবক রূপের একটা ঝলক দেব সব শেষ হয়ে যাবে। মুসলমান যুবকের ইমান কেমন ইমান, আজকে আমাদের যুবকদের ইমান কেমন ইমান। গজিয়া পশ্চিম পাড়ায় অনেক যুবক আসেন, কিন্তু মাহফিলে তাদের কান বয় না, মাহফিলে তারা আসতেই চায় না। অথচ সেনাপতি আমির মুসলমান, কেমন ইমানের পরিচয় দিয়েছেন। যুবতীটাকে তার সামনে হাজির করা হলো। মূল ঘটনা এখন আপনাদের সামনে বলতেছি। যুবক যার সামনে সুন্দরী নারী যখন হাজির করা হয়, যুবক দুনিয়ার সব ভুলে যায়। মুসলমান সেনাপতি আমিরের সামনে যখন যুবতীটাকে হাজির করা হলো, হাজির করার পর এই যুবতী মুসলমান সেনাপতি আমিরকে বলতেছে, হে যুবক, তারিফুনি, তুমি আমার পরিচয় জানোনি? যুবক রে, তুমি আমার পরিচয় জানোনি? আমি হচ্ছি রোম সাম্রাজ্যের এমন সুন্দর, এমন সৌন্দর্যের অধিকারিণী নারীদের মধ্যে একজন,
যারা আমাকে দেখে আমাকে পাবার জন্য পাগল হয়ে যায়। আমাদের রোম সাম্রাজ্যের রাজা বাদশার ছেলেরা পর্যন্ত আমার পিছনে দৌড়ায়। যুবকরে, তারা তো আমাকে পিছু পা করতে পারে নাই। কিন্তু শুনে নাও, তুমি যদি তোমার একটা কাজ করতে পারো, তোমার মুসলমান ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্মে প্রবেশ করো, তাহলে জেনে নাও যুবক, তুমি আমাকে বিয়ে করতে পারবা, আমার সাথে সব করতে পারবা, আমরা তোমাকে ওই সম্পত্তির অধিকারী বানায় দেব। কিন্তু মুসলমান যুবক এত দুর্বল ঈমান নিয়ে তখন তো দাঁড়ায় নাই। সেনাপতি আমির বললেন, ও আল্লাহর বান্দি, তুমি হতে পারো রোম সাম্রাজ্যের সব থেকে সৌন্দর্যের অধিকারিণী, তোমার সাথে আমার কথা বলতে হলে আগে আমার আল্লাহর কাছে হাজির হতে হবে। তুমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি তোমার সাথে কথা বলবো, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। মুসলমান সেনাপতি আমির 2 রাকাত নামাজে দাঁড়ালেন রাতের অন্ধকারে। আল্লাহর কাছে এমন শ্রদ্ধা দিলেন 2 রাকাত নফল নামাজের মধ্যে রাতের একদম দেখা যাচ্ছে সুবহ সাদিক পর্যন্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে আমরা 2 রাকাত নামাজ পড়তে 1 মিনিটে শেষ 2 রাকাত। ইমাম সাহেব 6 রাকাত নামাজের মধ্যে যদি 4 মিনিট থেকে 5 মিনিট হয়, আর পিছন থেকে কাশি দেওয়া শুরু হয়ে যায়। বৈঠকের সময় ইমাম সাহেব তাশাহুদ পড়ে ধীর স্থিরে পড়তেছেন, দুরূদ শরীফ পড়তেছেন, দোয়া মাসুরা পড়তেছেন। যদি কোনো মতো একটু দেরি হয়ে যায়, পিছন থেকে কাশি দেওয়া শুরু হয়ে যায়। আপনি সিগন্যাল দিতে থাকেন। মুসলমান সেনাপতি আমির 2 রাকাত নামাজ পড়েছেন। কেমন নামাজ পড়েছেন? 2 রাকাত নামাজের সাথে রাত একদম শেষ হয়ে যাচ্ছে। সালাম ফেরাইয়া এই যুবতীকে বলতেছেন, রে রোম সাম্রাজ্যের সৌন্দর্যের অধিকারিণী, আজকের রাত্র প্রায় শেষ হয়ে গেল, আগামী রাত্রে আমি তোমার সাথে বৈঠক করব, কথা বলবো। রাত যেহেতু শেষ, আজকে কিছু করা যাবে না, আগামীকাল রাত্রে আমি তোমার সাথে বৈঠক করব, কথা বলবো। আগামীকাল রাত্রে আবার যখন যুবতীটাকে এই সেনাপতি আমিরের ঘরে প্রবেশ করে দেয়া হয়, সেনাপতি আমির বলে, আগে আমার আল্লাহর গোলামি পরে দুনিয়া, আর আমরা বলি আগে দুনিয়া পরে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আগে পেট পালো, এরপরে নামাজে যাবো, কথা বলেন ঠিক কিনা? সিন্নির সময় আজান হয়ে গেছে, কেউ সিন্নি ছেড়ে যাইবে মসজিদে। কয়জন মানুষ যায়? আগে সিন্নির দেয়, এরপর মসজিদের নামাজ। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় রাত্রে যখন আবার সেনাপতি আমিরের সামনে মেয়েটাকে হাজির করা হলো, আবার তিনি নামাজে দাঁড়ালেন। নামাজ পড়তে পড়তে রাত শেষ হয়ে গেল। বললেন, আগামী রাত্রে কথা বলবো। মুসলমান যুবকের ঈমান কেমন ঈমান! আজকে একটা যুবতীর রূপের দিকে হারাইয়া মানুষ ঈমান হারা হয়তো হয়, তার মা বাবাকে ত্যায্য পর্যন্ত করে দেয়। এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? যুবতীর প্রেমে পড়ে মা বাবাকে বলে একদম সব শেষ করে দেয়। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে এজন্যই তো দাম দিয়েছেন, মাটির মানুষকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন। আরে যুবক, সেনাপতি আমিরকে এভাবে 1 রাত 2 রাত পর্যন্ত, প্রায় 40 রাত পর্যন্ত মুসলমান সেনাপতি আমির বড় কৌশলে নামাজ পড়েন, মেয়েটাকে দমন রাখেন। মেয়েটা বিরক্ত হইয়া 40 রাত পরে এই যুবকটাকে বলতেছে, রে মুসলমান যুবক, আমার জীবনে বহু যুবক দেখেছি, তোমার মতো যুবক আমি তো দেখি নাই। যে যুবকটা আমার মতো সৌন্দর্যের চেহারা, আমার মতো রূপবতী নারী দেখে তার চক্ষুটা আমার দিকে একটু বলায় নাই, এমন যুবক আমি জীবনে দেখি নাই। আমি মেনে নিলাম তোমাদের মুসলমান ধর্ম সত্য বলে। সুবহানাল্লাহ। এই যুবক এই জায়গার মধ্যে ইমানের পরিচয়ে তিনি জিতে শেষ পর্যন্ত মেয়েটা তার পক্ষ থেকে যুবকটাকে রাতের অন্ধকারে গোড়া দিল, যে তুমি গোড়া দাবড়াইতে তোমার দেশে চলে যাও। আর মেয়েটাও আমাদের ধর্মে প্রবেশ করলো, বলে সুবহানাল্লাহ। যুবক, যদি তুমি আল্লাহর ভয় তোমার ভিতরে থাকে, যদি কিয়ামত নিয়ে তুমি একটু চিন্তা করো, তাহলে তুমিও সেনাপতি আমিরের মতো হতে পারবা। কথা বলেন ঠিক কিনা? বলবেন যে হুজুর, আমরা কেমন করে এমন ইমানদার হব? ওই সময় যে আল্লাহ ছিলেন, আজকে ওই আল্লাহ আছেন না নাই? আপনারা আমার কথা বুঝেন নাই? আল্লাহকে আরেকজন হইছেন, নাউজুবিল্লাহ। আমার কথা বুঝছেন নি আপনারা? ওই সময় যে আল্লাহ ছিলেন, আজকে ওই আল্লাহ আছেন না নাই? যদি ওই আল্লাহ থাকেন, তাহলে আপনি সেনাপতি আমিরের মতো ইমানদার হতে পারবেন।
আপনাকে ইমানদার হতে হলে আপনাকে চিন্তা করতে হবে ওয়াজাত সাকরাতুল মাউত। এই মৌতটাকে যদি আপনি সামনে রাখেন তাহলে আপনার জীবনের পদে পদে রন্ধে রন্ধে থাকবে আল্লাহর শুকরগুজার। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের পদে পদে থাকে যে আমরা কিভাবে বড় চেয়ারে বসতে পারি, কিভাবে আমরা আমাদের অবস্থান ঠিক রাখতে পারি। অথচ জেনে নেন মুসলমান, আপনার একটাই পরিচয় আপনি মুসলমান, আর একটা পরিচয় আপনি হচ্ছেন মুমিন। মুমিন না হয়ে তুমি ইন্তেকাল করো না, মুসলমান না হয়ে তুমি ইন্তেকাল করো না। তোমার নাম মুসলমান, তোমার নাম মুমিন, অথচ তোমার কাজের মধ্যে মুমিনের ছিটা ফোটা নাই। বুঝে নিতে হবে তুমি নাম কা মুসলমান, কাম কা মুমিন নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, মরণের ওয়াজ করতে গেলে হৃদয়টা প্রাক্রান্ত হয়ে যায়, মনটা নরম হয়ে যায়। একটু যদি হৃদয়ের কাঁটা লাগাইয়া মরণের ওয়াজ করেন আর শোনেন, তাহলে বুঝবেন আপনার আমার জীবন কিচ্ছুই নেই। চক্ষুটা বন্ধ করে, দিলটা নরম করে, আজকে রাতের অন্ধকারে বিছানায় যখন বালিশ লাগাবেন, একটু চিন্তা করবেন আমার জীবনে করলাম কি? আল্লাহ আমাকে বানাইলেন, কেন বানাইলেন? এই কথা একবার আমি চিন্তা করেছি কিনা? আমি তো চিন্তা করি আগামী কালকে কিভাবে ভালো খেতে পারি, আমি চিন্তা করি আগামী 2 বছরে আমার অট্টালিকা কিভাবে আরো বাড়াতে পারি। অথচ আমার আল্লাহ বললেন, রে বান্দা, একটা পাখি বুড়ে রাদার যখন একটু খোলে, পাখিটা যখন তার খাঁচার মধ্যে কয়েকটা বাচ্চা রেখে সামান্য পাখি বের হয়, বিকাল বেলা যখন সে ফিরতে থাকে উদর ভর্তি খাবার নিয়ে তার সন্তানদের সামনে ফিরে, এই পাখিটাকে যে আল্লাহ খাবার খাওয়াইতে পারেন, ওই আল্লাহ আপনাকেও খাবার খাওয়াইতে পারেন। সুতরাং আপনি রিজেক নিয়ে চিন্তা করতে হবে না, রিজেকের মালিক হচ্ছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য রিজেকের তাড়নায় পড়ে যারা মৃত্যুকে বলে গেছেন, আপনি জেনে নেন আপনি জমিনে কাজ করতে যাই আপনার ইন্তেকাল হতে পারে। আপনি জমিনে কাজ করতে যাই আপনার ইন্তেকাল হতে পারে, গাড়ি চালাইতে যাই আপনার ইন্তেকাল হতে পারে। এজন্য আপনার ইন্তেকাল যেন দামি হয়, দামি হবার জন্য আপনাকে কি করতে হবে? দামি হবার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। 1 নম্বর আপনার ইমানটাকে মজবুত ইমান বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন ইমান বানাতে হবে, জাহান্নামীরা যে প্রথম জবাব দিয়েছিল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আয় আল্লাহ, ও আমার জাহান্নামী, ও আমার জান্নাতি ভাইয়েরা, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, আজকে থেকে আপনাকে মুসল্লি হওয়ার চিন্তা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই তো একটা মৌসুম আমাদের মধ্যে আসছে। এখন কোন মৌসুম? শাবানের মাস, তাই না? শাবান মাস আসলে মসজিদের মুসল্লির সংখ্যা বাড়ে। তাকে কতদিন পর্যন্ত? 20 রোজা পর্যন্ত। আবার কিছু মুসল্লির সংখ্যা 27 রমজান পর্যন্ত। 27 রমজান শেষ আর তাদের দেখাই যায় না। ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আর 2 জন মুরব্বী, আর তাদেরকে দেখাই যায় না। এই নামাজিকে মুসল্লি বলে না। নামাজি আর মুসল্লির মধ্যে পার্থক্য। আপনি সপ্তাহে 1 দিন নামাজ পড়েন, আপনি নামাজি, আমি নামাজ পড়ছি। কিন্তু মুসল্লি যদি হতে হয়, আপনাকে সপ্তাহে 5 ওয়াক্ত প্রতিদিন নামাজ আপনাকে পড়তে হবে। দুনিয়ার যেই জায়গার মধ্যে আপনি যান না কেন, ওই জায়গার মধ্যে গেলে আপনাকে নামাজ পড়ানোর জন্য চিন্তা করতে হবে না, নামাজ পড়ার জন্য চিন্তা করতে হবে না। প্রতিটা জায়গায় জায়গায় আপনার জন্য নামাজের ব্যবস্থা আছে। তবে আপনার এই মন মানসিকতা থাকতে হবে আমি নামাজ পড়ব। প্রিয় হাজিরিন, এজন্য আমার নবী বলেন, সাল্লু ক্বাবলা তুসাল্লা আলাইহি, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়ার আগে তুমি নামাজ পড়ো। হাদিসের ব্যাখ্যার মধ্যে হলো, তোমার নামাজ কোন নামাজ? জীবনে বহুত নামাজ আমরা পড়েছি, প্রত্যেকটা নামাজের মধ্যে ইমাম সাহেব সামনে থাকেন, তার আগে আর কেউ থাকেন না। কিন্তু একটা নামাজ আমরা পড়ি, ক্বাবলা তুসাল্লা আলাইহি, ওই নামাজ এমন নামাজ যে নামাজের মধ্যে ইমাম সাহেবের আগে একজন মানুষ থাকেন। ওই মানুষটা আপনি হতে পারেন, আমি হতে পারি। অর্থাৎ সবাইকে পিছনে রাইখা ইমাম সাহেব পর্যন্ত পিছনে থাকেন, আপনি সামনে থাকেন। এই নামাজটা পড়ার আগে আমার নবী বলতেছেন, তুমি তোমার জীবনের নামাজ সংশোধন করে নাও। একটু যদি হৃদয়ের খান লাগান, আমরা এত ভুল করেছি,
এই দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি দিয়েছেন তাদেরকে আল্লাহ পাক মৌত দিয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণশীল প্রাণীকে আল্লাহ পাক মৃত্যু দেন। যারা আল্লাহর গোলামি বাদ দিয়ে দেয়, একটা কুকুর যেদিন আল্লাহ আল্লাহ বাদ দিবে সেদিন তার মৃত্যু। একটা বিড়াল যেদিন আল্লাহ আল্লাহ রাব্বুন আল্লাহ আমার রব আল্লাহ যেদিন বাদ দিবে তার হায়াত সেদিন শেষ। একটা গরু যেদিন আল্লাহর জিকির বাদ দিবে সে কোনো না কোনো মাধ্যমে সে দুনিয়ার জমিন থেকে চলে যাবে। একটা সৃষ্টি গাছ বৃক্ষলতা যেদিন আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির যেদিন বাদ দিবে সেদিন থেকে তার সে শুকায়া তার পাতাগুলো জড়তে থাকবে, শেষ হয়ে যাবে। এভাবে সাগরের মাছ বলেন, সাগরের পানি বলেন, সবকিছু যেদিন আল্লাহর জিকির বাদ দিবে সেদিন থেকে তার ভিতর থেকে পানি শুকায়া যাবে। কিন্তু আমরা বান্দারা, আমরা মানুষরা আল্লাহর এত জিকির করি না, এত গোলামি করি না, এত নামাজ পড়ি না, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে শেষ করে দেন না। কেন শেষ করে দেন না? এটারও কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার মধ্যে দুইজন ফেরেশতার কথা আল্লাহ পাক বলেছেন, হারুত ওয়া মারুত। যারা হাফিজ সাহেব আছেন তিলাওয়াত করেছেন, হারুত এবং মারুত শব্দটা পড়েন নাই, বলছেন আপনারা জানেন ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সৃষ্টিকে সাথে সাথে মৃত্যু দেন, মানুষকে সাথে সাথে মৃত্যু দেন না। এত ভুল করে, এত নাফরমানি করে কেন মৃত্যু দেন না? আল্লাহর দুইজন ফেরেশতা হারুত এবং মারুতের ইতিহাস আপনারা জানেন, তাফসীরের মধ্যে আছে। এই দুইজন আল্লাহর ফেরেশতা আল্লাহর আসমানে ছিলেন। তারা আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমরা আপনার ফেরেশতা, আমরা আপনার গোলামি করি, কিন্তু এরপরেও আপনি মানুষকে কেন এত মূল্যায়ন করেন, মানুষকে কেন এত দাম দেন, মানুষকে কেন আমাদের চেয়ে বেশি মহব্বত করেন? আল্লাহ বললেন, কেন মহব্বত করি তোমরা জানবানি? তোমরা কি জানতে চাও? আমি কি জানাই দিব। তখন ফেরেশতারা বললেন, আয় আল্লাহ আমরা জানতে চাই আপনি আমাদের থেকে কেন মানুষকে বেশি মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে মানুষের অবয়ব দিলেন। তারা তো আল্লাহর ফেরেশতা, কিন্তু মানুষের ইন্দ্রিয় শক্তি, খাবারের শক্তি, যৌবন চাহিদা সব দিয়া এই দুইজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও তোমরা দুনিয়ার জমিনে যাও, আমার মানুষের সাথে মিশে একটু চলাফেরা করো, একটু রংসার ব্যবস্থা করো। দুনিয়ার জমিনে যাও, যাইয়া মানুষের মতো সব আকৃতি, সব চিন্তা, সব স্বাদ আল্লাহ পাক দুজন ফেরেশতাকে দিলেন, তোমরা যাও। আমি কেন আমার বান্দাদেরকে এত ভুল করার পরেও মৃত্যু দেই না, শাস্তি দেই না, তোমরা একটু দেখে আসো। দুইজন ফেরেশতা হারুত এবং মারুত আসমান থেকে দুনিয়ার জমিনে মাটিতে নামেন, জমিনে নামেন। জমিনে নাইমা এই ফেরেশতারা আল্লাহর অনেক ইসম জানেন, ইসমে আজম জানেন, আল্লাহর গুরুত্বপূর্ণ নাম জানেন, যে নামগুলো পড়লে আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করেন। আল্লাহর ইসম গুলো যাই না, মানুষকে যখন তারা ফু ফাক্কার দেন মানুষের কল্যাণ হয়, মানুষের বীর তৈরি হয়ে যায়। আছে না ফিরসাব দেখলে মানুষের বীর হয় না? আমাদের এখন তো মহিলাদের বীর হয় ফিরসাব দেখলে, আছে না নাই? নামাজ পড়ুক আর না পড়ুক, লাল কাপড় একটা দিছে গায়ে আর একটা দিছে মাথায়, ফিরসাব হয়ে গেছে। এরকম বন্ড পীঠ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হারুত এবং মারুতকে দুনিয়ার জমিনে মানুষের ইন্দ্রিয় শক্তি তারা পাঠাইলেন। তারা মানুষকে আল্লাহর ইসমের ফু ফাক্কার দেন, মানুষের ফায়দা হয়, মানুষ বীর করতে থাকে। একটা সময় সন্ধ্যা হয় মানুষগুলো সন্ধ্যা হলে এই ফেরেশতারা আল্লাহর আসমানে চলে যান। আবার পরের দিন তারা আসেন। কেন মানুষকে মহব্বত করেন এইটা দেখার জন্য আল্লাহ পাক তাদেরকে মানুষের সমস্ত শক্তি দিয়ে পাঠাইছেন, কিন্তু তারা তো খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে একদিন দেখলেন তাদের কাছ থেকে এত ফায়দা হয়, অনেক মানুষ বীর জমান। হঠাৎ করে একদিন দেখলেন একজন যুবতী তার পেট পেতার জন্য পানি পড়া, আসে না নাই, পানি পড়া নেওয়ার জন্য আসছেন। এদের ফু দিলে এত ফায়দা হয়, আজকে আমরা এই মহিলাটাও আসছে ফু নেওয়ার জন্য। পানিতে ফু দিছেন, মেয়েটার ফায়দা হয়েছে। আর এই মেয়েটাকে দেখে হারুত এবং মারুতের যৌবন শক্তিতে এমন ধাক্কা মারছে, একটা পর্যায়ে তারা কি করলেন, এই মেয়েটার সাথে জিনা করলেন। যেই মুহূর্তে হারুত এবং মারুত জিনা করলেন, জিনা করার পর আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার আসছে, সোহকান সোহকান, দূর হয়ে যাও, সাবধান হয়ে যাও,
রে হারুত আর মারুত, তোমরা সাবধান হয়ে যাও, আর তোমরা আমার আসমানে আসতে পারবা না, আর তোমরা আমার আসমানে আসতে পারবা না। আসমানের দরজা আজকে থেকে তোমাদের জন্য চিরদিনের জন্য বন্ধ করে দিলাম। আল্লাহ কেন দরজা বন্ধ করলেন? আল্লাহ পাক তখন হারুত এবং মারুতকে বললেন, এজন্য দরজা বন্ধ করলাম, তোমরা একজন সুন্দরী যুবতী দেখে তোমাদের যৌবন শক্তি তার সাথে ব্যবহার করলা, না করলা বিবাহ, না করলা ইসলামী শরীয়তের আইন, কোনো কিছু মানলা না। কিন্তু আমি আল্লাহ তো আমার বান্দাদেরকে একটা শরীয়তের আইন দিয়েছি, যখন একটা নারীর, একটা মেয়ের যৌবন শক্তি প্রকাশ পাবে, তখন সে বালেগা হয়ে যাবে, তখন তাকে একটা পুত্র, হালা বালেগ পুত্রের সাথে বিবাহ দেওয়ার জন্য আমার শরীয়ত আছে, ইসলামের শরীয়ত আছে। এই শরীয়ত মোতাবেক আমার বান্দারা একটা মেয়েকে একটা পুরুষের সাথে বিবাহ দেয়, এই হালাল মাধ্যমে আমার আরো বান্দা দুনিয়ার জমিনে আসতে থাকে। কিন্তু তোমরা তো হালালও চিন্তা করে নাই, শরীয়তও চিন্তা করে নাই, তোমরা সব চিন্তা বাদ দিয়া এই নারীর সাথে জিনা করলা। আর আমার বান্দারা যখন যুবক, তার মধ্যে যৌবনের প্রকাশ পাইছে, অথচ ওই বান্দাটা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে সে খারাপ কাজ করে না, নারীর সাথে জিনা করে না। যখন তার মা বাবা, তার অভিভাবকের মাধ্যমে তাকে একটা মেয়ে বিবাহ দিয়ে দেন, ওই মেয়ের সাথে সে যখন তার যৌবন শক্তি মিটায়, প্রতিটা পরতে পরতে আমি আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেয়। আর যারা অন্যায় ভাবে জিনা করে, তাদেরকে আমি আল্লাহ গুনাহগার বান্দা হিসেবে কবুল করে নেই। আর তোমরা তো ফেরেশতারা, তোমাদের ঈমান তো বড় শক্তিশালী, তোমাদের ঈমান তো বড় মজবুত, কিন্তু তোমরা একটা যুবতী থেকে তোমাদের ঈমান সব পিছনে ফেলাইয়া, তোমাদের সব কিছু তোয়াক্কা না করে তোমরা জিনা করলা। আর আমার বান্দারা, তার বান্দা শক্তি, তার রিজেকের প্রয়োজন, ঘুমের প্রয়োজন, সব কিছুর প্রয়োজন আছে, এই সব কিছু ব্যতি রেখেও আমার গোলামি করে জন্য সে মাঝে মাঝে ভুল করলেও আমি আল্লাহ তাকে মৃত্যু দেই না। বলে সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইয়া জালিল ইয়া আল্লাহ, ইয়া জব্বার ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন আল্লাহ পাক ফেরেশতাদের চেয়েও মানুষকে মহব্বত করেন, মোটামুটি বুঝতে পারছেন তো আপনারা? ফেরেশতারা এত ঈমানওয়ালা, এত ইলমওয়ালা, এত আল্লাহর ইসিম জানেন, কিন্তু এরপরও একটা যুবতীকে দেখে সব বলে দাইয়া জিনা করছেন। আর আমরা বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা, তারা কি করেন? একটা নারীকে দেখে এই ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার জবানটাকে আপনি হেফাজত করুন। একটা মেয়ে যখন সুন্দর করে কথা বলে, আপনার করণ কহরে যখন শোনে, তখন আপনি আল্লাহর কাছে ভয় কামনা করেন, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন, আপনি আমাকে হেফাজত করুন। এই বান্দা এভাবে যেভাবে তার যৌবন শক্তিতে হেফাজত করে, যখন বিবাহের মাধ্যমে একটা মেয়েটাকে পায়, যতটা সময় তার সাথে কাটা ইবাদতে আল্লাহ পাক বরকত করে দেন। সুবহানাল্লাহ।
এজন্য বান্দা মাঝে মাঝে ভুল করলেও আল্লাহ পাক অপেক্ষায় থাকেন যে আমার বান্দা তওবা করে আমার কাছে ফিরে আসবে। এজন্য সাথে সাথে আপনার মৃত্যু দেন না, একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। এখন এই সুযোগটা কতদিন পর্যন্ত এটা তোমরা জানি না। এজন্য আমার নবী বলেন প্রত্যেকটা সময় তোমরা মৃত্যুর কথা স্মরণ করো। এজন্য মাঝে মাঝে কবরের পাশে দাঁড়াবেন। কবরের পাশে যখন আপনি দাঁড়াবেন চিন্তা করবেন কবরের মাটি একদম আপনার পাশাপাশি, কবরের ভিতরে যাবেন, জুতাটা খুলে কবরের ভিতরে যাইয়া একদম আপনার বন্ধু অথবা আপনার বাবা, আপনার মা কবরের পাশে দাঁড়াইয়া একটু মন নরম করে চোখটা বন্ধ করে চিন্তা করবেন মাত্র 3 হাত নিচে, মাত্র 3 হাত নিচে তিনি শুয়ে আছেন, আমি তার খবর জানি না। মাত্র 3 হাত নিচে আমার বন্ধুটা শুয়ে আছে, যার সাথে দিন রাত পার করেছি, যে বন্ধুকে সাথে না রাখলে আমি স্কুলে যেতাম না, কলেজে যেতাম না, আজকে এই বন্ধুটা আমার সামনে শুয়ে আছে, আমি তার খবর জানি না। আমাকে ওই কবরে যেতে হবে। এই চিন্তা যদি আপনি করেন যে আমাকে ওই কবরে যেতে হবে, তাহলে আপনার ভিতরে কখনো গুনাহের চিন্তা আসবে না। আপনার ওই চিন্তা আসবে যে হুজুর বলেছিলেন 5টা জগতের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ডেঞ্জারাস জগৎ দুনিয়া। এই দুনিয়ার মধ্যে আগামী 2টা জগৎ নিয়ে চিন্তা করতে হবে। আর প্রথম যে জগৎ আলামুল বারজাখ, কবরের জগৎ নিয়ে আমাকে চিন্তা করতে হবে। আর কবরের জগতের চিন্তা আপনাকে বাড়াই দিবে আপনি যদি আপনার মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করেন। এখন তো ফতোয়া জারি হয়ে গেছে যে কবর জিয়ারত করা হারাম, বেদাত। আপনাদের এলাকায় এই ফতোয়া আছে? যদি আসে যদি কেউ ফতোয়া দেয় বলবে যে তোমার বাবার কবরের জিয়ারত তুমি কইরো না, আমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাদেরকে তুমি জিয়ারত থেকে মাহরুম করার অধিকার তোমার নাই। কথা বলেন ঠিক কিনা? মা বাবার কবর জিয়ারত করতে আল্লাহ পাক বলেছেন, কোরআনে জানাই দিয়েছেন, আল্লাহ নবী নিজেই জিয়ারত করতেন। সামনে আসতেছে নিঃস্ব শাবান, এক সময় বলে যে শবে বরাত, এটা তো কোরআনে নাই, এটা তো হাদিসে নাই, এটা হারাম। যখন উলামা ইকরামরা কোরআন থেকে হাদিস থেকে দলিল দিলেন লাইলাতুন নিসফি মিন শাবান, তখন বলে নিসফে শাবান মানি, শবে বরাত মানি না। আরে ভাই, নামাজ এটা তো বাংলা শব্দ না, বাংলায় তো সালাত। তাহলে নামাজ মানে শবে বরাত তো ফার্সি শব্দ। সব মানে রাত, বরাত মানে কি? বরাত মানে বাগ্যের পরিবর্তন বা মুক্তি, এরকম। এজন্য এই কথা বলা হয়েছে নিসফে শাবানকে। এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষকে মুক্তির ঘোষণা দেন, সুবহানাল্লাহ। এজন্য মুক্তির রাত অনেকে বলে থাকে। এই রাত নিসফে শাবান, এই রাতে আল্লাহ নবী এই রাতে জিয়ারত করেছেন। কি করেছেন? জিয়ারত করেছেন। তিনার মুর্দেগানদের আহাল পরিবার যারা ছিলেন তাদের কবরের পাশে যাইয়া জিয়ারত করেছেন। এটা নবীর সুন্নাত না আমার সুন্নাত? কার সুন্নাত? নবীর সুন্নাত। নবী জিয়ারত করেছেন, এটা সুন্নতে রাসূল। সুন্নতে রাসূল আমরা মানি, আমরা মানব। কোন ফতোয়াবাদের ফতোয়ায় সুন্নত থেকে আমরা বঞ্চিত হব না। কথা বলেন ঠিক কিনা? এখন যারা আমাদেরকে এই ভালো কাজ থেকে ফিরাতে চায়, ইসলামকে মডার্ন, ইসলামকে কনভার্ট করতে করতে এমন ভাবে ইসলামকে তারা আনছে, এখন ইসলামকে এমন ভাবে ছোট করতেছে, ইসলামের সবকিছু করা যায়। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলাম মানে আত্মসমর্পণ। ইসলাম শব্দের অনেক অর্থ রয়েছে, এর মধ্যে একটা অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ বলতে কি বোঝেন? সাধারণত বোঝেন আত্মসমর্পণ করলে পুলিশ আসামিকে ধরে কোনো মাইর না নিয়ে একদম সরাসরি জেলে ভরে দেয়, কোনো মারামারি করে না। কেন? মানুষটা আত্মসমর্পণ করেছে। তো আপনি ইসলাম গ্রহণ করেছেন, শান্তির ধর্মে আসছেন, শান্তির ধর্মে প্রবেশ করেছেন, শান্তির ধর্মে আপনি প্রবেশ করাইছেন, আপনাকে মানতে হবে। ইসলাম আপনাকে বলে না আপনি বেশি জানতে হবে, ইসলাম বলেছে আপনি মানতে হবে। যারা মানবে তাদের দাম বেশি, যারা বেশি জানবে তাদের দাম বেশি হবে না আল্লাহর কাছে। আপনি অনেক কিছু জানেন কিন্তু মানেন একটু, আপনার দাম আল্লাহর কাছে নাই। আপনি জানেন একটু কিন্তু পুরোপুরি মানেন, তার বেশিও মানেন, আপনার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উলামায়ে কেরামরা আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ হওয়ার জন্য আমার নবী বলেছেন মাঝে মাঝে তোমরা কবরের পাশে যাইয়া জিয়ারত কইরো। জিয়ারত করলে মৃত্যুর কথা অন্তরে আসবে। আজকে ইউটিউব থেকে আমরা ইসলাম শিখি। ইসলাম শিকার ক্ষেত্রে ইউটিউব থেকে ইসলাম আসে নাই। যখন ইউটিউব ছিল না তখন ইসলাম কোথায় ছিল? আজকে মসজিদের ইমাম সাহেবকে
চোখে লাগে না আপনাদের? যিনি ঘুমটাওয়ালা শায়েখ, তিনার বক্তব্য কি বক্তব্য মনে করেন, অথচ ঘুমটাওয়ালা শায়েখ কোরআন তিলাওয়াত করতে যাইয়া সঠিকভাবে তিলাওয়াতই করতে পারেন না। এরকম শায়েখ আছে না নাই আমার দেশে? বয়স মাত্র 25 বছর, নামের সাথে শায়েখ, নামের সাথে কি লাগাইছে? শায়েখ লাগাইছে। শায়েখ বলতে কি বুঝো? মা মানা শায়েখ যদি প্রশ্ন করি বলবে লা আদ্রি, আমি জানি না। আমাদের মসজিদের ইমাম সাহেবরা যারা ইমামতি করেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা সঠিক ইসলামের দীক্ষা শিক্ষা আমাদেরকে দিতে চান, আমরা নিতে চাই না। আমরা ইউটিউবে বসে পড়ে থাকি। হুজুর তেমন কিছু জানেন না। ইউটিউবে আমি বক্তব্য দেখছি, ইমাম সাহেবকে আটকানোর জন্য প্রশ্ন করে। এরকম আমার সাথে হয়েছে, আমি নাম উল্লেখ করব না। প্রায় কয়েক বছর আগে আমাকে প্রশ্ন করতেছে, হুজুর মরিয়ম আলাইহিস সালামের মায়ের নাম কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার উদ্দেশ্য হচ্ছে, পরে আমি তার উদ্দেশ্যটা জানলাম। সে উদ্দেশ্য এই জন্য প্রশ্ন করছে যে হুজুরকে আমি আটকাইব। অথচ মরিয়ম আলাইহিস সালামের মার নাম যদি কেউ জীবনেও না জানে, না শুনে, আল্লাহ পাক বলবেন না তুমি কেন নাম জানো নাই? আল্লাহ বলবেন তুমি নামাজ কেন পড়ো নাই, তুমি কালিমা কেন জানো নাই, আল্লাহর আইন কেন মানো নাই, তোমার উপর যে দায়িত্বগুলো এগুলো পালন কেন করো নাই, মৃত্যু নিয়ে তুমি কেন চিন্তা করো নাই। এখন তোমার আফসোস করলে কোনো লাভ হবে না, এখন তোমার আফসোস করলে কোনো লাভ হবে না। কিন্তু আমরা আজকে যুবক ভাইরা বিশেষ করে তারা নামাজও পড়েন, আবার তারা টিকটক করেন, নামাজ পড়েন, আবার তারা গানের সাথে যাইয়া গান ও গান। ইসলাম তো এটা বলে নাই। ইসলাম বলেছে তুমি আত্মসমর্পণ করো পরিপূর্ণভাবে, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তুমি ইসলামে যখন আসবা তখন তোমার সামনে মৃত্যু আসে, পরবর্তী 2টা জগৎ নিয়ে তোমার চিন্তা করার জন্য ইসলাম তোমাকে শিক্ষা দেয়। কিন্তু তুমি এখন মুসলমান দাবি করো, মুমিন দাবি করো, অথচ তোমার কাছে ইসলামের সঠিক আইন নাই, ইসলামের সঠিক কাজ তুমি করতে পারো না, তাহলে পরিপূর্ণ মুসলমান তুমি হতে পারো নাই। নামে মুসলমান হয়ে কোনো লাভ নাই, কাজে মুসলমান হতে হবে। আমাদের মুরব্বী যারা ছিলেন, আজকে অনেক ভাইয়েরা এখন আধুনিকতার শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাদেরকে গালি দেন, পূর্বপুরুষদেরকে দোষারোপ করতে থাকেন, বাপদাদা ভুল করছেন। আরে মিয়া, বাপদাদা তোমাকে জন্ম দিয়ে কি ভুল করছিল? বাপদাদা কবরে এই মৌসুম আসলে প্রত্যেকটা গড়ে গড়ে কোরআন তিলাওয়াত করা হতো, মেলাদ শরীফের আয়োজন করা হতো। শুনলে আশ্চর্য হয়ে যাবেন, যখন মসজিদের মধ্যে কি করা হয়। সম্মানিত হাজিরিন, গুরুত্বপূর্ণ কথা বলি, যাদের গড়ে স্বামী স্ত্রী বেশি বেশি ঝগড়া লাগে, খুব গুরুত্বপূর্ণ কথা, স্বামী স্ত্রী বেশি বেশি ঝগড়া লাগে, ওই ঘরে খারাপ জিনের আসর থাকতে পারে। এখন খারাপ জিনের আসর যাবে কিভাবে? যেই ঘরের মধ্যে মিলাদ শরীফ পড়া হয়, যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে খারাপ দিন থাকে না 40 দিন পর্যন্ত। বলে সুবহানাল্লাহ। এখন আপনার ঘরে নামাজও পড়েন না, তিলাওয়াতও হয় না, স্বামী স্ত্রীর ঝগড়া লাগবেই তো, বউ শাশুড়ি ঝগড়া লাগবেই তো। আগে এই সময়টা আসলে প্রত্যেকটা ঘরে ঘরে 5 জন 10 জন মিলে মিলাদ শরীফ পড়া হতো, সাবু সিন্নি, ক্ষীর সিন্নি এগুলো হতো। এগুলো করতে তো 10,000 টাকা লাগে না, 200 থেকে 300 টাকার মধ্যে হয়ে যেত। সবাই তৃপ্ত, সবাই শান্তি। শাহাদাত ভাই নিজের বংশের যারা আছেন সবাইকে দাওয়াত দিতেই হতো, আন্তরিকতার মধ্যে দিয়ে দাওয়াতটা দিতেন, প্রত্যেক শান্তি। দোয়া করতেন নামাজ বৃষ্টির জন্য, আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিয়ে দিছে। এখন এই মুহূর্তে ফসল হাহাকার করতেছে, আমরা মানুষদের নাফরমানির জন্য আল্লাহ পাক বৃষ্টি দিতেছেন না। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের ভিতরে আগে, এখন আমরা বলি আগে বাপদাদা করতেন, এটা ভুল করছেন। আমার বাপদাদা কি তিনার নামে জিকির করাইছেন? না, আমার বাপদাদা ইমাম সাহেবকে নিয়ে তিনার বাপদাদার জন্য দোয়া করাইছেন, আমাদের কল্যাণের জন্য দোয়া করাইছেন। এই দোয়াটা কল্যাণের জন্য হয়েছে, এজন্য আপনি এত নিয়ামত পাইছেন, এত কিছু পাইছেন। কিন্তু এখন বাপদাদাকে আমরা দোষারোপ করি। লন্ডন থেকে যারা প্রবাসী থাকেন, আমাকে অনেকে শুনে থাকবেন, রাগ করলে কিছু করার নেই। আজকে আত্মীয় স্বজনদেরকে তাদের হক থেকে বঞ্চিত করতেছেন প্রবাসীরা বেশিরভাগ, সবাই না, কিছু প্রবাসী ভাইয়েরা। কিভাবে? কুরবানির সময় আসলে, রমজানে যাকাত আপনি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন চ্যানেলে যাকাত দিয়ে দেয়, মিডিয়া যাকাত দিয়ে দেয়। ইসলামে মাসারিফুজ যাকাত, যাকাতের খাত হচ্ছে 8টা। কয়টা? 8টা। 8টা খাতের মধ্যে এমন কোনো খাত নাই যে চ্যানেলে দিতে হবে। 8টা খাতের মধ্যে এমন কোনো খাত নাই যে কোনো এই প্রতিষ্ঠানে দিয়ে দিতে হবে। ব্যক্তির জন্য 8 দল মানুষের জন্য আল্লাহ পাক যাকাত খাবার জন্য তাদেরকে নির্ধারণ করেছেন। 8 দল মানুষ, তারা 8 দল মানুষ। এখন
আপনি দিচ্ছেন চ্যানেলে, লন্ডনে থাকেন, আপনার প্রতি বছর জাকাত আছে মনে করেন 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার মধ্যে আপনি সব টাকাই দিয়ে দেন চ্যানেলে। দেশে আমার কেউ নাই, অথচ আপনার রেহেম সম্পর্কের মানুষ উপবাস করতেছে, টাকার জন্য চিকিৎসা নিতে পারতেছে না, টাকার জন্য সন্তানগুলোকে পড়ালেখা করাতে পারতেছে না। এই যে এক সময় আপনি দিতেন, এখন আপনি দেন না, আপনি পরিবর্তন হয়ে গেছেন। আপনার জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, আল্লাহর কোরআনের আয়াত, নিকটবর্তীদের জন্য, প্রতিবেশীদের জন্য অনেক মানুষ জাহান্নামের মধ্যে যাবে। আজকে আপনি প্রবাসে বসে বলেন শবে বরাত নাই, প্রবাসে বসে বলেন জিয়ারত নাই, এটা নাই সেটা নাই, কিচ্ছু নাই, তোমার জন্য নাই, কিন্তু আমাদের জন্য আছে, আমাদের জন্য সব আছে। আমাদের সামনে আছে মৃত্যু, আমরা এই চিন্তা করি আমি যখন মৃত্যুবরণ করব, আপনি যত মানুষের কবর জিয়ারত করবেন, যত মানুষের জন্য আপনি দোয়া করবেন মাইতের জন্য, আপনি কবরে যাবার পর তত মানুষ আপনার জন্য, আপনার কবর জিয়ারত করবে, আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। এখন আপনি যদি কবর জিয়ারত করেন না, মানুষের জন্য দোয়া করেন না, তাহলে আপনি যাবার পর কবরে গেলে বুঝবেন, তখন বলবেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আয় আল্লাহ, যদি আমার হায়াত থাকা অবস্থায় আমি ভালো কাজ করতাম আর মানুষদেরকে ভালো কাজের উপদেশ দিতাম, আজকে আমার এই জাহান্নামের শাস্তি ভোগ করতে হতো না। এজন্য বলছি ভাইরা, 3 নম্বর জগৎ নিয়ে একটু গভীরভাবে চিন্তা করবেন। এই জগৎ আপনার জীবনকে সাফল্য করে দেয়। জীবনের সাফল্য আপনি মনে করেন সন্তানদেরকে ইউরোপে পাঠাইছেন, আপনি গাড়ি বাড়ির মালিক হয়েছেন, আপনাকে সফল মানুষ মনে করেন, অথচ এটা সফলতা নয়। আপনার চূড়ান্ত সফলতা হলো আপনি যখন আপনার ইন্তেকাল করার পর মানুষটা বলবে তার জীবনে একটা মানুষকে দুঃখ দেয় নাই, তার জীবনে একটা মানুষের হক মেরে খায় নাই, তার জীবনে এমন সন্তান গড়ে গেছে যে সন্তান ওয়ালাদান সালাহ, নেক সন্তান ধরে গেছে, যে সন্তান তার জন্য দুনিয়ার জন্য থেকে দোয়া করতেছে। এটাই আপনার সফলতা। আপনি সম্পত্তি রেখে যাবেন, এই সম্পদ আপনার কোনো কাজে আসবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মওত আমাদেরকে পাঠাইছেন মওতের মাধ্যমে আমাদের চূড়ান্ত সফলতা দেওয়ার জন্য। এজন্য আমাদের কবর নিয়ে ভাবতে হবে। কবর নিয়ে ভাবলে আপনার জীবনও সফল, মরণও সফল। তো হাজিরিন, আমাদের মেহমান চলে আসছেন, মেহমানকে সামনে রেখে কথা বলা কষ্টকর, আমি আর কথা বলবো না। ইনশাআল্লাহ যদি কোনোদিন সুযোগ হয় আপনাদের সাথে বসবো, কথা বলবো। যে কথাগুলো বললাম, আমাদেরকে মৌতের কথা স্মরণ রাখতে হবে। 5টা জগতের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কয় নাম্বার জগৎ? কয় নাম্বার মনে আছে আপনাদের? 3 নম্বর জগৎ, দুনিয়ার জগৎ। দুনিয়ার জগৎ থেকে আগামী 2 জগতের পাতেও পুঞ্জি আমরা নিয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকে মন থেকে একটু বসেন বাবারা, দোয়া করে যান, দোয়া করে যান। এই যুবক ভাইরা বসেন, দোয়াটা করে যাও। আমরা মন থেকে পড়ি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تأتي بها الحق والعظيم. اللهم يا حي يا قيوم برحمتك استغيث। আল্লাহ তাআলা এশান নামাজের পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমি খম্বক, নালায়েক, গুনাহগার যা কিছু আলোচনা করেছি, আল্লাহ সর্বপ্রথম আমাকে তার আমল করার তৌফিক দাও। আল্লাহ আমরা যারা শুনেছি আমাদের প্রত্যেকে আমাদের বাস্তব জীবনে তার আমল করার তৌফিক দাও। আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে রাতের অন্ধকারে বন্ধুর পাল্লায় পড়ে
শয়তানের ধোঁকায় পড়ে সগীরা কবিরা যত গুনাহ করেছি, আয় আল্লাহ আমাদের জীবনের প্রত্যেক গুনাহ বলে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা আমাদের যাদের কলিজার টুকরা মা বাবা অন্ধকার কবরে, যে বাবার বাড়িতে আমি বাড়িওয়ালা হলাম, যে বাবার টাকাতে আমি টাকাওয়ালা হলাম, আজকে যাদের কলিজার টুকরা বাবা অন্ধকার কবরে, আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের যাদের কলিজার টুকরা মা অন্ধকার কবরে, দুনিয়ার জমিনে মা ডাকার জায়গাটা নাই, আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়। যাদের মা এখন হায়াতে জীবিত আছেন, আল্লাহ তাদেরকে নেক হায়াত দেন। আমাদের মাথার ছায়া হিসেবে জমিনে দীর্ঘদিন বাকি রাখিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা আমরা না চাইতেও আমাদের এত নিয়ামত দিয়ে আপনি ভরপুর করেছেন। আল্লাহ আমাদের সন্তান যাদেরকে দিয়েছেন, সন্তান নামক নিয়ামতের জন্য আমাদের ময়দানে মাহশরে বেইজ্জতি করায় আল্লাহ। আল্লাহ আমাদের আওলাদ গুলোকে নেক আওলাদ বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আজকের গজিয়া পশ্চিম পাড়ার এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ আপনার বান্দাদের আয়োজনকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ বিশেষ করে যারা অন্ধকার কবরে আছেন, ইসালে সওয়াবের মাহফিল আল্লাহ প্রত্যেকের কবরে কবরে নিয়ে আজকের মাহফিলের সওয়াব পৌঁছে দেন। আল্লাহ এক ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তোমার বান্দার জিন্দা মুর্দা তামামকে মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দা ব্যবসা করে, ব্যবসার মধ্যে বরকত দাও। মুনিব আমার প্রিয় উস্তাদ মাওলানা আব্দুল্লাহ আল মুবারক সাহেব, আল্লাহ আপনার বান্দাকে এই এলাকার জন্য আপনি চেরাগ হিসেবে কবুল করে নেন। আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবক যুবতীকে নামাজি বানায় দেন, প্রত্যেকটা ঘরের মধ্যে আপনার জান্নাতি হাওয়া দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ তাআলা বুক ভরা আশা নিয়ে আপনার কাছে ভিক্ষা চাই, মুনিব আমাদেরকে মক্কা মদিনার জিয়ারত নসিব করে দাও। আল্লাহ তাআলা মক্কা মদিনার জিয়ারত নসিব না করিয়ে আমাদের মওতের ঢাক দিও না মুনিব। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.